সময় ছোট হয়ে আসছে। মানে এমন না যে 24 ঘন্টা 12 ঘন্টায় পরিণত হবে। মানে সময় সময়ের জায়গাতেই থাকবে, 24 ঘন্টাই থাকবে, এদিক ওদিক হবে না কোনো কিছু। কিন্তু যেটা হবে তা হচ্ছে কি, আল্লাহ রসুলের হাদিসের বাস্তবায়ন। হাদিস বলতে কি, তার প্রফেসির বাস্তবায়ন। বুখারী শরীফের 1036 নম্বর হাদিসটা যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন যে তিনি কিয়ামতের বেশ কয়েকটা আলামতের কথা বলেছেন, যার মধ্যে ছিল যে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, প্রচুর ভূমিকম্প হবে, সময় সংকীর্ণ হয়ে আসবে, খুন খারাপি বেড়ে যাবে, আর ধন সম্পদ বেড়ে যাবে। এবং এই যে ধন বা সম্পদ এগুলো যে বেড়ে যাবে, এগুলো নেওয়ার মতো লোক থাকবে না। প্রত্যেকটা দিকে কথা বলা যেতে পারে। আপনি চাইলে এইভাবে ধরতে পারেন একদম শুরু থেকেই যে শেষ দিবস যখন ঘনিয়ে আসবে তখন বড় বড় ভূমিকম্প হবে। কিন্তু তার আগের কথাটা যদি ধরি, ইলম বা জ্ঞান, মানে মূর্খতা ছড়িয়ে যাবে চারপাশে। মানে জ্ঞানের কিন্তু প্রয়োজন আমাদের জীবনে, যদি আমরা বেঁচে থাকতে চাই আমাদের জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের ভেতরে কিন্তু উপদেশও রয়েছে। যেমন ধরুন, আপনি এই মুহূর্তে নিঃশ্বাস নিতে পারছেন না। নিঃশ্বাস কেন নিতে পারছেন না? আপনার গলায় কোনো কিছু আটকে গেছে। এখন এটাকে বের করার উপায় কি? বের করার আগে আপনার শরীর নীল হয়ে যাবে এবং আপনি মারা যাবেন। কথাটা বুঝতে পেরেছেন? তো সেই সময়টা তো নেই আপনাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আপনাকে ইনস্ট্যান্ট সেখানে কেউ না কেউ বাঁচাতে পারে, কেউ না কেউ বাঁচাতে পারে। আর সেই টেকনিক কি? ওই টেকনিক কজন জানে? কজন? আবার আপনি আমাকে এই প্রশ্ন করতে পারবেন না যে এই সমস্ত টেকনিক জানার কি দরকার, মানে এত কিছু তো দুনিয়াতে জেনে লাভ নেই। বলাই আছে একটা জিনিস, সেটা হচ্ছে যে জ্ঞানকে আহরণ করতে হয়। আপনার বুকের ছাতির ঠিক নিচের অংশে প্রেসার দিতে হবে। পেছনের দিক থেকে একজন জড়িয়ে ধরবে এবং সে পাম্প করার মতো করে সে চাপ দেবে, এবং এই পাম্প করার মতো করে চাপ দিয়ে আপনার ফুসফুসের ভিতরে যে এক্সট্রা বাতাসটা রয়েছে ওইটার প্রেশারে আপনার ওই নালী থেকে খাবারটা সরিয়ে দিতে পারবে। তখন এটাই একমাত্র উপায় তখন। এছাড়া পিঠের মধ্যে থাবড় দিয়ে কোনো লাভ নেই, ওতে অনেক সময় কাজ হয় বা হয় না। কিন্তু এই জ্ঞানটাই ধরুন যে কারণ নাই, আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, মা, বাবা, বোন, এই জ্ঞান তাদের নাই। তারা হাঁপড় কাটলো, ফাপড় দিল, সব কিছু করলো, আপনি ওইখানে ডেড। এটা যদি হয়, মানে এই সিম্পল জ্ঞানটা যদি না থাকে তখন আপনি তখন ডেড। যেমন ধরুন, আমাদের অনেক হার্টের পেশেন্টদেরকে কিন্তু নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। আমরা অনেকে মনে করি যে এটা বুকের ব্যথার ওষুধ। না, এটা ওই সময় আপনার রক্তনালীকে আরও বেশি মানে ওয়াইড করে দেয়। জীবের নিচে কেন দেয়? ইমিডিয়েট রিয়াকশনের জন্য। কয়জনের ঘরে আছে এটা? একদম সিভিয়ার লেভেলের পেশেন্টের কাছে অনেক সময় থাকে না, হয়তো তার মেডিসিনের বক্সে আছে। এখন রাস্তায় তিনি কোলাপস করলেন, একটা মানুষ কিভাবে বুঝবে যে সে হার্ট অ্যাটাক করছে? সে লোক কিভাবে বুঝবে? বোঝার উপায় আছে? নাই। আমি চাইলে পুরো বাংলাদেশের সব মানুষকে কিন্তু আবার এটা বলতে পারি না যে আপনারা ট্রেনিং নেন, নার্সিং ট্রেনিং নেন। এটা কি হয় নাকি? অ্যাবসার্ড কথাবার্তা। তো তখন হয় কি, যে এই মনে করুন যে যদি কোনো রাস্তায় কোনো ব্যক্তি এভাবে কলাপস করে, আপনি তো বুঝতে পারছেন না ঘটনা কি। আপনি আবার তাকে যে সাহায্য করতে যে বিপদও পড়তে পারেন, ওইটাও পসিবল তখন। তো যে জ্ঞানটা থাকবে সেই জ্ঞানটা আবার অনেক সময় কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনি। তো কি হলো? জ্ঞান থাকা সত্ত্বেও যখন ব্যবহার হবে না, তখন সেই জ্ঞানের কোনো মূল্যই নেই। একজন জানে না, আরেকজন জেনে ব্যবহার করতে পারবে না, তখন আলটিমেটলি এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন যে অবস্থাটা আমাদের, জ্ঞান, আমি তো আপনার সাথে কথা বলছি, তাই না? আপনাকেও তো আল্লাহ সজ্ঞান দিয়েছেন,
এই সজ্ঞানে থাকা অবস্থায় আপনি আজকে ফেসবুকে ধরুন 10টা পোস্ট দেখলেন, আপনি আমাকে বলেন তো যে 10টা পোস্ট আপনি দেখলেন বা ইউটিউবে আপনি 10টা শর্ট ভিডিও দেখলেন বা 10টা কন্টেন্ট কনজিউম করলেন, বলেন তো এই 10টার মধ্যে 10টা রাবিশ কিনা? আমার তো মনে হয় 10টার মধ্যে 10টাই রাবিশ। সিরিয়াসলি 10টার মধ্যে 10টাই রাবিশ। ওটা থেকে আপনি কোনো কিছু জানতে পারছেন না, বরং আপনি মানুষের বোকামিটা দেখতে পাচ্ছেন, বরং আপনি দেখতে পাচ্ছেন যে মিস ইনফরমেশন দেওয়া হয়, বরং আপনি দেখতে পাচ্ছেন মিথ্যা কথা বলা হয়, বরং আপনি দেখতে পাচ্ছেন ধোঁকা দেওয়া হয়। মানে ওইটা জ্ঞানের আলোকের কোনো কথাই না। যেমন ধরুন আমরা পডকাস্টে না বিভিন্ন রকমের কথাবার্তা বলি, এরকম পডকাস্টে অনেক অনেক মানুষ আসে, তারা কথাবার্তা বলে, কিন্তু কতগুলো কথা প্রোডাক্টিভ? আবার কিছু কিছু মানুষ তো বসে বসে ফাপড়ও মারে, মার্কেটিং মানে টাইপের নিজের মার্কেটিং করে বেড়ায়, এটা বোঝা যায়। কিন্তু ভালো করে দেখেন, আপনি কিছু শিখলেন ওইখান থেকে? আমি তো শিখি নাই। আমি আপনাকে বলছি না যে মিডনাইট থেকে কোনো কিছু শিখবেন, আমি হাদিসের কথা বলছি এখন। এই হাদিস যে বললো, মানে প্রফেসির যে পার্টটা আর কি হাদিসের, যে জ্ঞান বা ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম বা জ্ঞান এখন আর কতজন মানুষের কাছে আছে বলেন? ইলম বা জ্ঞান আপনার থাকার ক্ষেত্রে আপনার অত্যন্ত জরুরি হচ্ছে ধৈর্য। যে ধৈর্যটাই কারণ নেই, ধৈর্য নেই তো শিখবেন কিভাবে আপনি? কোনো উপায় আছে শেখার? নাই। এরপরে ধরুন আপনার ধীরে ধীরে ভূমিকম্প বাড়বে, আবার সময় সংকুচিত হয়ে আসবে। সময় সংকুচিত হয়ে আসা বা তার আগে ভূমিকম্প হবে এমন কোনো কথা নেই, এটা একটা কমপ্লিট কথা যে ওই সময় এই ঘটনাগুলো ঘটবে, ওই সময়তে আর কি। এখন সময়কে কি ছোট মনে হচ্ছে না? এখন দিন 12 ঘন্টাই আছে, দিন না, দিন 24 ঘন্টাই আছে, কিন্তু 12 ঘন্টা তো হচ্ছে না। গত শুক্রবার থেকে এই শুক্রবার জাস্ট ঘুড়ির মতো উড়ে এসছে, সামনের দিনগুলো আরও ঘুড়ির মতো এগিয়ে আসবে, জাস্ট ঘুড্ডির মতো ঘুড্ডি। মানে এই দিন থেকে জাস্ট ওই দিন, ওই দিন থেকে ওই দিন। এটা আমি ফার্স্ট নোটিস করি রমজান মাসে, এটা আমি প্রথমবার নোটিস করি রমজানে। এই রমজানে প্রথমবার নোটিস করি যে জাস্ট পাস হচ্ছে, জাস্ট দ্রুত গতিতে পাস হচ্ছে। মানে একবার ইফতার করে ওঠার পরে আবার মনে হচ্ছে যে আবার ইফতারের সময় হয়ে গেছে। মানে ব্যাপারটা আমার কাছে এরকম লাগতো, মানে সময় কম লাগে, সময় কম লাগে, মানে ব্যস্ততা অনেক। কিন্তু ব্যাপার কি জানেন, টাইমের জায়গায় আছে, সময় সময়ের জায়গায়। দুনিয়া সেইভাবেই ঘুরছে, কোনো কিছু স্পিড বাড়ে নাই, আমরা ব্ল্যাকড আউট হয়ে যাচ্ছি। মানে আমরা ব্ল্যাকড আউট, মানে যেই পরিমাণ মেমোরি আমাদের মধ্যে থাকার কথা, যেই পরিমাণ মেমোরি আমাদের ভেতরে থাকলে আমাদের সেই দিনের কথা মনে থাকবে, যেই পরিমাণ হুশ থাকলে আমরা সেই দিনটাকে এনজয় করতে পারবো। আমি যদি বেহুশের মতো ঘুমাই তাহলে তো আমার ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকলে তো ওই ঘন্টার পর ঘন্টা কিচ্ছুই জানবো না আমি। তো হুশে থাকা অবস্থাতেও এখন আমরা বেহুশ হচ্ছি, এটা মানতে হবে আপনাকে। হুশে থাকা অবস্থাতেও আমরা যেমন বেহুশ হয়ে যাচ্ছি, ঠিক তেমনি আমাদের চিন্তার যে গতিবেগ, যে ধারাটা, এটা একদম স্লথ হয়ে গেছে, স্লথ। আমরা শেষের দিকে আগাচ্ছি, তার মানে এই না যে শেষ এখনই চলে আসছে। এগুলো হচ্ছে প্রফেসির পার্ট। প্রফেসি আমাদেরকে এটাই বলে যে সময় এরকম হয়ে যাবে, ভূমিকম্প হবে ঘন ঘন, তারপরে হচ্ছে ইলম চলে যাবে, মানুষ কি খুন খারাপের শিকার হচ্ছে না? বলেছে তো যে এখন মানুষ মরবে, কেন মরেছে সে নিজেও জানে না। এই অবস্থা হয়ে যাবে যে আমি যে মরলাম, কেন বললাম তাও আমি জানি না। আর এমন একটা সময় সামনের দিকে আসবে যখন বড় লোকের অর্থ পড়ে থাকবে, মানুষের অর্থ পড়ে থাকবে। এটাকে আপনি এইভাবে নিতে পারেন, আমরা যে ব্যাংকে টাকা পয়সা জমাই না, মানে ওইটাই আপনি এইভাবে নিতে পারেন। কারণ ব্যাংকগুলো তো জাস্ট এই যে গত কয়েক শতাব্দীতে দাঁড়ানো,
তাই না? মানে টাকা জমা বা গচ্ছিত রাখার ব্যাপারগুলো, বা ইসলামের ওই সময় থেকে শুরু করে এর পরবর্তী সময় তো আপনারা দেখবেন কেউ এইভাবে টাকা পয়সা গচ্ছিত রাখতো না, আমরা যেভাবে রাখি। এবং এন্ড অফ দ্য ডে যদি আমার বাবা আমার জন্য ব্যাংকে কিছু টাকা রাখে, উনি টাকা রেখে মরে যায়, তো দেখেন উনি টাকা রেখে মরে গেছে, মানে ওনার টাকা নেওয়ার মতো কেউ ছিল না, আমি আছি এখন। মানে ওনার টাকাটা উনি কাউকে দিয়ে যেতে পারে নাই, আমি আছি। এই যে টাকাটা আমিও পরবর্তীতে ব্যাংকে আবার ঢুকে রাখলাম, কারণ আমার তো সাহস নেই, কোনো কিছু নেই, ব্যবসা শাদী করা কোনো কিছু নেই, ওই সুদের টাকা দিয়ে আমার চলবে, এই টাকা আমি রেখে দিলাম। আমিও বললাম এই টাকার উপরে আমিও বললাম, আমি মরার পরে আমার ছেলেও এই টাকার উপরে মরবে, আমার নাতিও ওই টাকার উপরে মরবে, আমার পুতিও ওই টাকার উপরে মরবে। টাকা টাকার জায়গা থেকে গেল, মান কমুক আর বান বাড়ুক, মানে সম্পদ গচ্ছিত থেকেই যাবে। সম্পদের কিন্তু আসলে গচ্ছিত থাকার কথা ছিল না, সম্পদ থাকার কথা ছিল হচ্ছে বিনিময়ের ভেতরে থাকার কথা ছিল, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি কারোর হাতে সব কিছু একবারে থাকার কথাও না। আবার 10 জন মানুষ মিলেও যে মানে 10 ভাগ করে জিনিসপত্র জমিয়ে রাখবে এমনও কথা ছিল না। কিন্তু হাদিসটা যদি আপনি পড়েন, হাদিসটাকে আপনি মানে এই যে প্রফেসির যে হাদিস, এই হাদিসগুলো আপনি এইভাবে সুন্দরভাবে মিলে যাবে, দেখবেন যে হাদিসের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। এবং প্রকাশ পেলেই যে এখনই কেমন হবে তা না, এগুলো কেমতের তো প্রচুর আলামত রয়েছে, প্রচুর। সেই আলামতগুলো তো বাস্তবায়িত হতে হবে। আমরা যে মক্কাকে দেখতে পাচ্ছি, আমরা যে কাবাঘর দেখতে পাচ্ছি, কাবাঘর ধ্বংস হবে, আপনি জানেন। আপনার আমার জীবদ্দশা হয়তো আমরা দেখবো না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই নরকের যন্ত্রণা থেকে মাফ করবেন, কিন্তু এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। মালহামা হবে, মানুষজন মরবে, একগাদা মানুষজন মারা যাবে, ইয়াজুজ মাজুজ বের হবে, যাদেরকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। তাদের হাত থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে জেরুজালেমের উঁচু জায়গায় যে পৌঁছে যাবেন। তো উপায় কি? উপায় আছে নাই? তো উপায় নেই। তো এই যে প্রফেসর হাদিসটা আমি আপনাদেরকে বললাম, এটা এটা এই সেন্সে আমি বললাম যে আমরা কিছু জিনিস টের পাচ্ছি, যে প্রফেসের দিকে যে দুনিয়া এগোচ্ছে সেটা আমরা টের পাচ্ছি। আবার আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে এবারে বর্ষাটা জানি কেমন। এটা ঠিক যে কেয়ামতের সময়ের দিকে হবে কি, যে আপনার অতি বর্ষণও হবে, আবার অতি খরাও হবে। দুনিয়ার এক প্রান্তে অতি বর্ষণ হবে তো অতি খরা হবে অপর প্রান্তে, তো অপর প্রান্তে অতি বর্ষণ হবে তো অপর প্রান্তে অতি খরা হবে। এই সাইকেলটা ঘুরতে থাকবে। এই সাইকেল যেমন ঘুরবে, ঠিক তেমনি আরও একটা ঘটনা ঘটবে একই টাইমে। তা হচ্ছে এই আমরা যে প্রযুক্তি দেখতে পাচ্ছি, এই প্রযুক্তির ভেতরেও এক ধরনের বড় ধরনের আবিষ্কার আসতে থাকবে। এই আবিষ্কারগুলো মানুষকে এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে যে জায়গাটার দিকে মানুষ যেতে চাইবে। এরপরে এই প্রযুক্তির ধ্বংস হওয়ার জন্য বা কোনো কিছু হওয়ার জন্য এমন এক ইভেন্টের অবতারণা হবে, যে ইভেন্টটা হবে কি বিশাল কোনো সুনামি। পানির একটা রোল রয়েছে, কিন্তু পানির একটা বিশাল রোল রয়েছে মানুষের জীবনের উপরে। মানুষকে পানি পান করিয়ে নিজেকে যেমন বাঁচাতে পারে মানুষ, ঠিক তেমনি পানি নিজের ভিতরে কোনো মানুষকে ডুবিয়ে তাকে মেরেও ফেলতে পারে খুব ইজিলি। পানির রোলটা কিন্তু বিশাল, এটা বোঝা লাগবে আমাদেরকে। তো এই যে অতিবৃষ্টিগুলো মানে একরকমের, অনেকে মনে করছেন যে ইমাম মাহদির আসার সময়, আমি জানি না, আমি এটা বলতে পারি না, এটা বলার অধিকার আমার নেই, কিন্তু আমার মনে হয় না যে এখনই। কারণ ইমাম মাহাদি মানে এটার সাথে দাজ্জাল যেমন জড়িত, ঠিক তেমনি জড়িত ঈসা আলাইহিস সালাম। মানে অবস্থানটা, শব্দ করা আরো জোরে জোরে, পানির শব্দ পান আপনারা, ইদানিং পানির শব্দ হচ্ছে,
মনে হচ্ছে কল ছেড়ে পানি পড়ছে, জানি না ব্যাকগ্রাউন্ডে পান কিনা, যাই হোক। তো এই যে ব্যাপারগুলো, ইমাম মাহাদি, দাজ্জাল এবং ঈসা আলাইহিস ওয়াসাল্লামের এই ঘটনাগুলো আমার মনে হয় না ঘটার জন্য পৃথিবী এখনো ওই অবস্থায় আছে। আর আমার যেটা বিশ্বাস, যেটা আমার নিজের বিশ্বাস, গাজায় কেউ আর থাকতে পারবে না। মানে গাজাবাসী সম্ভবত হিজরত করবে, এবং হিজরত করা ম্যান্ডেটরি। আল্লাহর দুনিয়াতে আল্লাহর রাসূল যেমন হিজরত করেছেন, আল্লাহর অন্যান্য নবীরা, অন্যান্য রাসূলগণও কিন্তু হিজরত করেছেন। আমরা তাদের ব্যাপারে হয়তো জানি কম, কিন্তু আমরা আমাদের রাসূলের ব্যাপারে সবচেয়ে বেশি জানি। তিনি কিন্তু হিজরত করেছেন, এবং হিজরত করে তিনি সুসংগঠিত হয়ে তিনি মক্কা বিজয় করেছেন কোনো রকম রক্তপাত ছাড়াই। এই সময়টুকুর ভেতরে তাকে অনেক চক্রান্তের মুখোমুখি হতে হয়েছে, এই সময়টুকুর ভেতরে তাকে যুদ্ধ করতে হয়েছে, এই সময়টুকুর ভেতরে তাকে অনেক বেশি বার্গেনিং করতে হয়েছে ওদের সাথে। এই যে হিজরতের যে ব্যাপারগুলো, এই হিজরতের ব্যাপারটা শুধুমাত্র উনি করেছেন দেখে তা না, এটা সিগনিফিক্যান্ট কিন্তু ব্যাপার, এটা সিগনিফিক্যান্ট ব্যাপার। আপনি বিজয়ী হতে হলে আপনাকে কিছু জায়গা আগে ছাড়তে হবে, আপনি নিজের জায়গা থেকে পালাতে হবে। যেমন আফগানরা, তাদের উপরে সে হামলা করেছিল না, তারা কিন্তু নিজেদের বর্ডার থেকে সরে গিয়েছিল, দূরে সরে গিয়েছিল, ক্ষমতা থেকে দূরে সরে গিয়েছিল, এবং তারা তাদের গেরিলা ফাইটিং চালু রেখেছিল। এটা কিন্তু একদম ওইরকমই, কিন্তু একটা সুবিশাল শক্তিশালী পাওয়ার ছিল আফগানদের হাতে, সেই হিসেবে কিছুই ছিল না। তারা নিজেদেরকে গ্যাদার করেছে, নিজেদেরকে গ্যাদার করে নিজেদেরকে সেই জায়গায় নিয়ে গেছে, যুদ্ধ করেছে, এবং এরপরে আলটিমেটলি তারা ফিরে এসছে বিজয়ের বেশে। ঠিক হিজরতের ঘটনা যেরকম, ঠিক ওই রকম। তারপরে খবর কিন্তু আমরা সবাই জানি। তো আমার যেটা মনে হয় যে গাজার মানুষদেরকে হিজরত করানো হবে, আল্লাহর হুকুমেই হবে ইনশাল্লাহ। আর না হলে তো কোনো সমস্যা নেই, সব কিছুই মালিকের হাতে। আমার আর কি ধারণা যে তাদের হিজরত হবে, এবং তাদের হিজরত হলে মনে করুন যে সেই দিনই আপনি স্ট্যাম্পে লিখে দিতে পারেন ইসরায়েলের খতম হবে, ইসরায়েলের খতম হবেই। আরো জোরে জোরে ডাক, আরো জোরে জোরে ডাক। পাখির বাচ্চার মতো শব্দ, তাই না? মনে হয় যে পাখির বাচ্চা ডাকে। ওই হুইসেল না, ওই হুইসেল তো আবার পাহারাদার, ওইটা না। তো মনে করুন যে এই কিয়ামতের যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। মানে এগুলো যখন একটা প্রকাশ পাবে, পরবর্তী ঘটনাগুলো ঘটবেই। তো মূল ঘটনাগুলোর দিকে আমরা এখনো যাইনি, বা মূল ঘটনাগুলোর দিকে যাওয়ার মতো সময় মনে হয় আরও কিছুদিন পরে হতে পারে, যেটা আমার ব্যক্তিগত মতামত। এইবার একটু লিজি বর্ডেনকে নিয়ে একটু কথা বলি। মহিলা অ্যাকিউজড আর কি, মানুষের কাছে এখনো অ্যাকিউজড, কোনো রায় তার হয়নি। তো তিনি অ্যাকিউজড তার বাবা এবং তার সৎমাকে হত্যার ব্যাপারে। তিনি ওই লিজি বর্ডেন হাউসে প্রথমে লিজি বর্ডেনের স্টেপ মাদার মানে সৎ মাকে পাওয়া যায়। মানে ফরেন্সিকে যেটা জানা যায়, আগে মাকে মারা হয়েছে, পরে বাবাকে মারা হয়েছে, এবং অবভিয়াসলি সে প্রথম সাসপেক্ট এবং তাকে গ্রেফতার করবে। তো এরপরে সেটা ওই যে তখন তো এখনও মনে হয় ওদের জুরি সিস্টেমটা রয়েছে, তো তখনকার ওই জুরি সিস্টেমে ওই আদালতে সে ছাড় পায় কোনো প্রমাণ না থাকার কারণে, এবং আজ পর্যন্ত কোনো প্রমাণ তার বিরুদ্ধে কেউ দিতে পারেনি। কিছু কিছু ইনসিডেন্ট আছে, মানে মনে করুন যে কেউ না কেউ দেখেছে যে সে তার কাপড় পুড়িয়ে ফেলেছে, এইটা সেটা। তো এগুলো হচ্ছে ওভারঅল কথাবার্তা, কিন্তু আপনি ডিপে যদি একবার চিন্তা করেন দেখবেন যে এই বেটিটাই আসলে মার্ডারার। কেন বলছি জানেন? দেখুন যে মহিলা মানুষকে সহ্য করতে পারে না। আবার ওই যে যেটা মানে লিজের বাবা, আবার ওই সময়কার যেই ওরা ওয়েলদি লোক আর কি, ব্রিটেনের ওয়েলদি লোকগুলো জানোয়ার কিন্তু। দেখেছেন না ব্রিটিশ যখন শাসন করলো এখানে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাদে আরও আসলো না, ওরা কীরকম জানোয়ার দেখেছো তো, ওরা কী পরিমাণ অপ্রেসিভ। তো ওরা অপারেশন করে প্রচুর। তো এই ধরনের বাবারা অনেক বেশি অ্যাবিউসিভ হয়। তো
তো মনে করুন যে অ্যাবিউসিভ হতে পারে তার বাবা। মেয়েরও তো বয়স হয়ে গেছে, যেরকম দেখলাম আর কি। মানে লিজি তো তখন বয়স হয়ে গিয়েছে, এবং মানুষ না একটা সময় কন্টিনিউ নেগেটিভ ইমপ্রেশনের ভিতরে যদি থাকে বা নেগেটিভ কন্ডিশনের ভিতরে যদি থাকে, তার ভিতরে নেগেটিভিটি জন্মায়। এবং আক্রোশ অন্য একটা জিনিস, আক্রোশ আপনাকে ড্রাইভ করবে মেরে ফেলার জন্য। এবং যেই টাকা পয়সা ছিল বা যে সহায় সম্পদ ছিল তাদের, এবং মেয়ের তারা তো আবার 2 বোন, লিজি এবং তার আরেক বোন রয়েছে, তারা আবার 2জন ভাবতে লাগলো যে বাপের টাকা পয়সায় বেটি খেয়ে ফেলে কিনা। তো মার্ডার তো হলো, যদি সোজা বাংলায় বলে যে এটা সে করেছে। এবার কীভাবে করতে পারেন আপনি একটা মানুষের চেহারা কীভাবে মানে এইভাবে নষ্ট করতে পারেন? বিশেষ করে একটা মেয়ে পারে, কথা হচ্ছে পারে। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, নিজের নার্ভকে সে শক্ত করে ধরে রাখতে পারে। শক্ত করে সে ধরে রাখতে পেরেছে দেখেই এই মার্ডারটা সে করতে পারলো। এবার যদি আপনি ওই সিনারিওতে যদি দাঁড় করান নিজেকে, আপনার কি মনে হয়, মানে আপনার হাতে একটা কুড়াল দিলাম, আর আপনি যে ধরেন আপনার বাবা প্রচণ্ড অ্যাবিউসিভ লোক, সে আপনাকে সারাদিন পিটায়, কুকুরের মতো পিটায়, মানে মারে নির্দয়ের মতো, মানে আপনার প্রতি কোনো টানই নেই তার। তো সেই ব্যক্তিকে যখন আপনি মারবেন, তো আপনি তো তাকে ভালোবাসেন, আপনার বাবা, ওই ঘৃণাটা আপনার ভেতরে আছে কি নাই সেটা তখন ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কি, আপনি তাকে মারার যে স্টেপটা নিচ্ছেন, আপনি কোন কন্ডিশনে যে নিচ্ছেন, কোন ইমোশনাল স্টেটে যে আপনি সেই ডিসিশনটা নিচ্ছেন। আবার ডিসিশন অনেক সময় যে মানুষ কিন্তু অপেক্ষা করে রাতের ম্যাক্সিমাম টাইপে। তো আমার জানার মতে মার্ডার মনে হয় সকালে হয় বা দিনের আলোতেই ঘটে, আমার যেটা মনে হয়, ভুল হতে পারি। তো যেটাই হোক, সময় যেটাই হোক, তো একটা মানুষের ফেসের উপরে কোপ মেরে শান্ত থাকা খুব কঠিন। কারণ একটা ডিসফিগার চেহারা দেখলেই কিন্তু ভয় লাগে ভেতরে। আপনি এটাতে ইউজড না। ধরুন আমার নাকটা এখন নাই, এখানে নাকের গর্ত দেখা যাচ্ছে, এটা আপনার কাছে মানে ইউজুয়াল মনে হবে? তো যখন আপনি কোপ দিচ্ছেন, ডিসফিগার্ড হয়ে যাচ্ছে না চেহারা, এবং কোপের পর কোপ মারলে স্ক্যাল্প পুড়ে যাচ্ছে, চুলের চামড়া এক পাশে চলে যাচ্ছে, চুল যে জায়গা থাকার কথা সেখানে নাই, থুতনি হয়তো ফেটে বেরিয়ে গেছে, জিব্বা ঝুলে আছে, আধা কাটা জিব্বা ঝুলে আছে, আধা কাটা মারি ঝুলে আছে, চোখ বেরিয়ে আছে, এগুলো দেখে কেউ শান্ত থাকতে পারে? আবার এইটা ঘটনার পরে সে আবার অপেক্ষা করেছে আনলেস যতক্ষণ পর্যন্ত তার বাবা না ফিরে আসছে। তার বাবা ফিরে আসার পরে তার বাবাকেও সে এইভাবেই মার্ডার করে। মাকে মারে বেশি, বাবাকে মারে আর কি কম, মানে স্ট্রাইক। মাকে সম্ভবত 19 বার হিট করে আর বাবাকে 11 বার। মানে মার প্রতি তো প্রচণ্ড হেট্রেড ছিল। এই যে আঘাতের ধরন দেখে বোঝা যায় যে মূল হেট্রেড ছিল মায়ের প্রতি, মানে সৎ মায়ের প্রতি। এটা ইম্পসিবল না এই পরিমাণ হেট্রেড থাকা। আর লিজি বর্ডনের বয়স হয়ে গিয়েছিল তখন, বিবাহ হয়েছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় না তার বিয়ে হয়েছিল। তো মানে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড থাকে না মানুষজন, এই সব কিছু মনে করুন যে পেছনে তাদের ফ্যামিলির ব্যাপারে তো আমরা কেউ জানি না, যে ফ্যামিলিতে কী ধরনের ডিসকাশন হতো, তাদের সাথে কী ধরনের ব্যবহার করা হতো, তাকে আমরা জানি। তো ওই সেন্সে সে তার নিজের ডিমান্ডের কাছে হয়তো হেরে গিয়েছিল, তার ডিমান্ডেই সেই জায়গাটা নিয়ে নিয়েছিল। মানে আমাদের তো সত্তা দুইটা, একটা ভালো একটা খারাপ। ওই যে সত্তাটা যখন জাগে, সে তখন দুনিয়ার অন্য কোনো কিছুর পরোয়া করে না, সে যেটা ডিসিশন নেয় সে সেটা করে। তো লিজি বোর্ডের আগে তার মাকে হত্যা করে পরে সে তার নিজের বাবাকে মেরে ফেলে, এবং এই যে ডিসফিগার করে ফেলা চেহারাটাকে, এইটা দেখার পরও সে স্টিল শক্ত ছিল। এতে বুঝতে হবে যে লিজি বোর্ডেনের মাইন্ড অনেক বেশি শক্ত। কিন্তু কথা হচ্ছে কি, পরবর্তীতে তাকে ভেঙে পড়তে দেখা গেছে। তাহলে কি এটা প্রমাণ করে না যে দুইটা সত্তা মানুষের ভেতরে বসবাস করে, যে প্রথম ভালো সত্তাটা যখন আসে সে আসলে ডিসক্রাইব করতে পারে না বা নিজের সাথে নিজে লড়তে পারে না, কিন্তু যে ইভিল সত্তাটা আমাদের যে ডিমান্ড, সে কতটা স্ট্রং সে নিজেকে ধরে রাখতে পারে, ওই ধরনের সময় নিজেকে ধরে রাখতে পারে, ডিসিশন নিতে পারে, এবং ওই ডিসিশন মোতাবেক সে কাজও করতে পারে। এটা প্রমাণ করে না? কারণ লিজি তো তার নিজের বয়ানে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো প্রমাণ নাই। এখন হয়তো বলতে পারেন যে প্রমাণ নাই কীরকম, যে সে ঘরের মধ্যে, এখন আমাদের বাংলাদেশেও
ধরুন একই ফ্ল্যাটে আমি আছি সাবলেট, আর পাশের ঘরে খুন হয়ে গেছে। এখন পাশের ঘরে যে খুন হয়েছে, দুজনই খুন হয়ে গেছে। আমি খুন করি নাই, ঠান্ডা মাথায় বোঝেন, খুনটা আমি করি নাই, কিন্তু পাশের রুমে থাকতো দুজনই খুন হয়ে গেছে। মানে এখানে থাকতাম আমরা 3 জন। পুলিশ এসে আমারই ধরবে, আর আমারই দিয়েই 164 ধারায় জবানবন্দি বের করবে। পুলিশের তো দরকার নাই কাজ করার। এই জন্যই দেখবেন যে জেলখানায় যে মানে মানুষ ভরা আর মামলার জট। কিন্তু ওদের এখানে তো এরকম ছিল না ওই সময়। তো মনে করুন যে অ্যারেস্ট করার পরে কেস কোর্টে চলে যায়, তো জুরির সামনে যখন এভিডেন্স রাখা হয়, এভিডেন্স কই? বাস্তবেও যে এখন ওই আমি যে ফ্ল্যাটে, যে উদাহরণ দিচ্ছি, আমি ফ্ল্যাটে, বাকি 2জন খুন হয়ে গেছে, এখানে এভিডেন্সও তো নাই, আমার জবানবন্দি দিয়েই সারাই দিবে। এটা কিন্তু একটা ফলস ল, এটা কিন্তু একটা ফলস। আমি জবানবন্দি দিলাম যে আমি খুন করছি ভাই, কিন্তু এখন আমার ওই জবানবন্দি তো আমার পিটায় বের করছে। ওদের এখানে তো এগুলো চলতো না, পিটানো এগুলো তো চলতো না। ওরা তো আবার হিউম্যানলি বিহেভ করে সবার সাথে। তো লিজি তো স্বীকার করে নাই, যে সে বলবে যে আমি আমার বাবা মাকে মারি নাই, প্রমাণও নেই। ওই মার্ডার ওয়েপেন বের হইলেও সে মার্ডার ওয়েপেন যে সে চালাইছে কোনো চাক্ষুষ প্রমাণ নাই। মার্ডার ওয়েপেনের উপরে কোনো ইয়াও নাই, রক্ত মাখা কোনো কিছু পাওয়াও যায় নাই, কোনো কিছু না। প্রতিবেশী নাকি দেখছে সে কাপড় পরেছে, কিন্তু তাও ওইটা তো আসলে ভ্যালিডেট করে না, কারণ সে কাপড় তো নেই, ব্লাড তো নেই। মোদ্দা কথা সে খুন করছে, বাট ওইখানে কোনো এভিডেন্স ছিল না। তো ওই যে জুরি মেম্বার যারা ছিল তারা আবার বেটা মানুষ, তো তাদের একটু বেটাগিরি দেখাইতে হয়। তারা আবার ভাবলো যে খ্রিস্টান মাইয়া, এটারে কেমনে ফাঁসি দিই বা এটারে কেমনে কী করি। মানে তারা চাইলে সেটা তারা বলে দিতে পারতো যে সে চতুর মানুষ, সে কিন্তু চতুরতা করে সে এখানে ক্রাইমটা করছে। তারা কিন্তু মানে তার বিপক্ষে রায় দিতে পারতো, কিন্তু তারা দেয় নাই। তারা বেটা মানুষ, বেটাগিরি দেখাইতে হবে, মানে মহিলা মানুষের বেটা কেমনে গলা ফাঁসি দেওয়া হবে, বুঝেন নাই? তো তারা জুরি বোর্ডও মনে করুন যে আপনার ওই প্রভাবিত হয়ে গেল, এবং জুরি বোর্ডও বললো যে না, কোনো এভিডেন্স তো নাই। এভিডেন্স তো ছিল না, কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেন, পিঠে স্বীকারোক্তি নিয়ে নিত। এবং আমাদের এখানেও কিন্তু আসলে স্বীকারোক্তিকে প্রমাণ হিসেবে নেয় না। কিন্তু কোর্টে না মামলার মারাত্মক জট। তো ওই যে স্বীকারোক্তি যে দিল আর স্বীকারোক্তি না দিল, তারপরও বেটা জেলে থাকবে। এরপরে ওই জামিনের আবেদন করে 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 ধাক্কা খেয়ে পরে হয়তো মাসখানেক পরে জামিন নিতে পারে তারা। এই সব কিছু আমাদের এখানে যেরকম মামলার জট, ওইখানে তার এরকম না। এই জন্য ট্রায়ালগুলো ইমিডিয়েটলি হয়ে যায়। আর ওই যে যদি আপনি প্রশ্ন করেন যে মার্ডারের প্রুফটা কি, প্রুফটা আমি আপনাকে বলি। দেখুন, এটা আপনাকে বুঝতে হবে যে যখন একটা মানুষের মার্ডার হয়, বাইরে থেকে তারা স্বীকার করেনি লিজি করেছে মার্ডারটা। প্রথম কথা হচ্ছে তার নিজের ভালো সত্তা সেখানে ছিল না। মানে মানুষটাই লিজিই খুন করছে, আমিই খুন করছি আর কি, আমি খুন করছি। কথা হচ্ছে কি যে আমার তখন রাগ অনেক, আমার তখন চিন্তা করার ক্ষমতা নেই। মারের উপর মারছি শুধু, ব্যাস খালাস খতম। এবং সমস্যা হচ্ছে গায়ে রক্ত এসে ছিটা পড়ছে, কারণ কোপ মারছি না, রক্ত এসে পড়ছে আমার গায়ে, কাপড়ে পড়ছে। তো মুখ টুক তো ধুইলাম, হাত পা ধুইলাম, কাপড় থেকে তো আর উঠাতে পারবো না। তো কাপড় এক জায়গায় লুকায় রেখে নতুন কাপড় পরলাম। তারপরে কি জানি এবার বাপের মেরে দিলাম। শালার বেটা আমার অনেক জ্বালাইছে, রাখবো না তোরে আর, মারলাম, ওইভাবে কোপাইলাম, মরল। আবারও শরীরে রক্ত ছিটা ফোটা পড়ছে, আবারও কাপড় বদলাইলাম। এবার ওই 2 জোড়া কাপড়ে আগুনে পোড়া দিলাম, এরা ডেড বডি জায়গায় পড়ে থাকুক। এরপরে মানুষজন এসে দেখলো, না দেখলে নাই। এই হচ্ছে যে আমার হিসেব নিকাশ, যদি আমি ওইভাবে করি আর কি। সিম্পলি বললাম আপনাদেরকে বোঝানোর জন্য যে মানুষ অনেক সময় হয় কি, মানে আমি কারোর পক্ষ নিব না, ভুলেও না, প্রশ্নই আসে না, আমি কারোর পক্ষ নিই না। মানে মানুষই করে, লিজি করেছে এই কাজ, এবং সেটা হচ্ছে তার সেই দ্বৈত সত্তার কাজ। তার ভালো সত্তা এই কাজ করতো না কখনই। মানে আপনি আমরা জেনে বুঝে তো কারো খুন করতে পারি না,
ইভেন যদি আমার হাতে এখন কেউ যদি একটা গান ধরিয়ে দেয় আর একটা বাচ্চা এনে বলে যে এই আগামী 40 বছর পরে যে টাইরেন্ট হবে এর গুলি করে মেরে ফেলো, আমরা পারবো না এই কাজ করতে। কিন্তু দ্বৈত সত্তা মানে ওই যে ভেতরের শয়তান এখন যদি চিন্তা করে এই লোক তো গ্যারান্টি দিল যে এই লোক 40 বছর পরে এই বাচ্চা খারাপ হয়ে যাবে, আমার দিয়ে যা হয় হবে, আমার বাচ্চা না, দিলাম ম্যাডাম। এই যে ডিসিশন কিন্তু একই ব্যক্তির দুই রকম। বোঝানোর জন্য আমি আপনাদেরকে আর কি বললাম ব্যাপারটা যে মানে এইরকম হতে পারে, এরকম হয়তো হতে পারে। তো লিজি বর্ডেন আর কি মানে আপনি ডিমনিক কোনো কিছু খোঁজার দরকার নেই। ওই অপারেশনের কারণে মানুষ মানে আপনাকে যদি আমি সারাটা দিন জাতি মানে ওই যে বস, আপনার বসের প্রতি আপনার কোনো ইয়ে আছে? মনে চায় না মাঝে মাঝে যে ব্যাটার গলাটা টান দিয়ে ছিঁড়া ফেলাই? মনে চায় না, কিন্তু করেন না। ব্যাপারটা কি এরকমই। কিন্তু যদি করে ফেলেন মাথায় রেখেন ওইটা আপনিই করছেন, কিন্তু আপনার ওই ইভেল সত্তাটাই করলো, ভালো সত্তাটা করে নাই। যে ভালো সত্তাটা কয় মনে চায় ঠিকই কিন্তু মারবো না, এটা হচ্ছে ভালো সত্তার হিসেব নিকাশ। আর ডেভিলিশ সত্তা যেটা আমাদের বলবো যে যাহ মেরেই দিই, কী হয়েছে মেরে দিই, কী হয়েছে কিছু না, এরকমই ওর চিন্তা ভাবনাটাই এরকম। তখন ওই মানুষ আপনিও এইরকমই চিন্তা ভাবনা হয়ে যায়, আর করে ফেলি কী হয়েছে, কিছুই হবে না, পরে দেখা যাবে, এরকমই হয়। এবার একটা বিষয় নিয়ে কথা বলি। কথাটা হচ্ছে যে আনিকা তামজিদ আমাদের গ্রুপে মানে আপনাদের গ্রুপে আর কি পোস্ট করেছিলেন। উনি লিখেছিলেন ইভিল আই নিয়ে, ওই যে বদনজর নিয়ে। ওনার পোস্টটা যতটুকু আমার মনে আছে উনি লিখেছিলেন যে আর কি উনি আর কি জানেন যে কারোর ছবি শেয়ার না করলে বা কাউকে না দেখলে মানে কাউকে দেখে আসলে বদনজর লাগানো যায়। তো কাউকে না দেখে বা কোনো থট প্রসেসে কি বদনজর লাগানো সম্ভব কিনা, বা উনি নিজে এটা বলেছেন যে উনি এটা শেয়ার করেন না। কিছু মানুষ প্রতিহিংসা পরায়ণ এবং তারা তার প্রতি অনেক বেশি নেগেটিভ থট প্রসেস রাখে আর কি। তো তারা তার এই ধরনের মানে কি বলে আর কি এই যে বদনজরের ব্যাপারটা তাদের কাছ থেকে আসতে পারে, বা তাদের যেই মানে থট প্রসেসটা যে নেগেটিভ ভাইবটা তাদের ওইটা তার বা তার পরিবারের উপর এফেক্ট ফেলতে পারে কিনা তাদেরকে না দেখে। মনে করুন যে আমি আনিকা তামজিদের ছেলে মেয়েকে দেখলাম না, কথার কথা, কিন্তু আনিকা তামজিদের প্রতি আমার প্রচণ্ড হিংসা, প্রচণ্ড ঈর্ষা। এখন আমি আনিকা তামজিদের ক্ষতি চাই, আর আনিকা তামজিদের ক্ষতি আমি কীভাবে চাইবো? ওর ছেলে মেয়ে ভালো আছে, আমার ছেলে মেয়ে ভালো না, তো ওর ছেলে মেয়ে কেন ভালো থাকে, কীভাবে ভালো থাকে, মানে কীভাবে ভালো থাকতে পারে, এই যে আর কি এরকম কথাবার্তা। দেখুন এই কথা কিন্তু আসলে বাস্তবে এক্সিস্ট করে। আপনি আপনার চারপাশে দেখেন, এমনকি ভাইয়ের ভেতরেও দেখবেন, মানে ভাই না, মনে করুন এক ভাই যদি তার পরিবার সহ একটু ভালো থাকে, অপর ভাইয়ের স্ত্রী সেখানে হিংসাকাতর হয়ে পড়ে। আবার আমরা অনেক সময় হয় কি যে ও এটা কেন করলো বা ও এটা কেন করলো, ওর এত হলো কীভাবে, আমাদের তো কিচ্ছু হয় না, ওর এত উন্নতি হয় কীভাবে, আমাদের তো কিচ্ছু হয় না, মানে এরকম তো থট প্রসেস আমাদের চারপাশে আছেই। এখন বদনজরটা লাগে কি না, বদনজর একটা কমপ্লেক্স ব্যাপার। মানে কেন কমপ্লেক্স ব্যাপার বলি, বদনজর লাগলেও যেমন হয় না ঠিক তেমনি মানে আপনার ভাগ্যেরও একটা ব্যাপার থাকে যে বদনজরটা লাগবে। তার উপরে হচ্ছে যে আপনার ওই লোককে না দেখেও অনেক সময় বদনজর লাগে। যেমন ওই ব্যক্তি একটা খারাপ বাসনা রাখছে সে নিজের অন্তরের ভেতরে, সে আপনার প্রতি একটা বিরূপ ভাব রাখছে যে আনিকার পরিবার কিভাবে ভালো থাকে, মানে তার ওই ভয়ঙ্কর যে চোখটা, অন্তরের যে ভয়ঙ্কর চোখ, সেই চোখ থেকে যে বিষাক্ত দৃষ্টিটা তার আপনার সুখের উপরে যে পড়ছে। তো অনেক সময় হয়, অনেক সময় এটা লাগে। এখন আপনি আমাকে বলতে পারেন যে এটা কেমন কথা, এটা লাগে কিভাবে? দুনিয়াতে কিছু জিনিস আছে, যেমন তাবিজ জিনে তৈরি করলেও কিন্তু এই তাবিজ কিন্তু অনেক সময় আমরা তৈরি করি, মানে মানুষ, এবং মানুষ এটা তৈরি করার পরে এটা অ্যাক্টিভেটও করি আমরা, এবং এই অ্যাক্টিভেট যে আমরা করি এটা একটা শক্তি, একটা এনার্জি যেটা এক্সিস্ট করে, কিন্তু আমরা এটার ব্যাপারে জানি না। তো মনে করুন যে এই ধরনের শক্তিগুলো বা এই ধরনের ক্ষমতাগুলো এক্সিস্ট করে, এবং এই শক্তিগুলো না মানে এমন যে এই শক্তিগুলো সরাসরি আপনি
মানে যেই মাধ্যমে এসছে সেই মাধ্যম ছাড়া আমার হেল্প নিয়েও সরাতে পারবেন না, বা অন্য কোনো জিনের সাহায্য নিয়েও সেটা সরাতে পারবেন না, কোনো হুজুরের সাহায্য নিয়েও সেটা সরাতে পারবেন না। যেই মাধ্যমে এসছে এই শক্তিটা সেই মাধ্যমে এটা সরতে পারে। আর সর্বোপরি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, কেবল তিনি এটা পরবর্তীতে সরাতে পারেন। মানে এই শক্তিগুলো একটা হার্নেস করা শক্তি। এই যে নেগেটিভ থট, মনে করুন যে কিছু কিছু মানুষ দূর থেকে দৃষ্টি দিয়ে একটা জিনিসকে বদনজর লাগিয়ে ধ্বংস করে ফেলতে পারে ওই জায়গাতেই। মনে করুন যে একটা গাছে একটা ফল হয়েছে, উনি বদনজর লাগিয়ে দিল, ফলটা কালকে পড়ে যাবে, একদম পড়ে যাবে, দেখবেন ভেতরে এক রাতের ভেতরে সব পচেগুলো নষ্ট হয়ে গেছে ভেতরে ফলের। তো এইটা হচ্ছে সেই নেগেটিভ শক্তিটা, যে নেগেটিভ শক্তিটা এত ভয়ঙ্কর যে একটা ফলকে ভেতর থেকে নষ্ট করে ফেলতে পারে। এটা কিন্তু কোনো জিনের না, এটা কিন্তু আপনার অন্তরের সেই ডিমনের ফেসের একটা অংশ। ফেসের অংশ কেন বলছি? কারণ ডিমেনেরও তো একটা ফেস থাকে, চেহারা থাকে। আমারও তো ভেতরে ডিমেন আছে, আমার ভেতরেও তো রুহ আছে, দুইটি আছে। আমি যখন তাকাই আমি আমার চেহারা দেখি, এটা আমার রুহের চেহারা, আর পেছনে যদি কেউ ভ্যাটকায় সেটা আমার ডিমনিক চেহারা। বা আমি যদি রাগ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকি, ওইটাও আমার ডিমনিক চেহারা। তো এই যে আপনি একটা শক্তি চ্যানেল করছেন, বা এই যে একটা শক্তি আপনি হার্নেস করছেন, অনেকে বলবে যে কি সমস্ত পাগলের মতো কথাবার্তা বলে। তো ওনার কাছে কিন্তু সেই লজিক নাই উত্তর দেওয়ার, ওনার কাছে কিন্তু সেই লজিক নাই। এই যে শক্তিটা, এটা কে ক্যারি করে? কে ক্যারি করে? আমরাই তো করি, আমাদের ভেতরে তো। তো এই যে শক্তিটা আমাদের ভেতরে, এই শক্তিটাই ক্যারি হয়। এবং এই যে মানে ইভাল এইটা সন্তানকে না দেখেও লাগতে পারে, কারণ হিংসায় কাতর যে আরেকজন। এবং এই হিংসা সেটা পুরুষের ভিতরে হোক আর স্ত্রীর ভিতরে হোক, স্ত্রীর ভিতরে বাই বোন থাকবেই, মানে স্ত্রী লোকের ভেতরে এটা বাই বোন থাকবেই। পুরুষের ভেতরে এগুলো একটু কমই আছে। তো মনে করুন যে এখন এইটা যখন আপনি দেখবেন, তো আপনার যদি মনে হয় যে আমাকে কেউ দেখেনি কিন্তু আমার পরিবার এখন ইফেক্টের শিকার, অর্থাৎ প্রতিহিংসার কারণে কেউ বদদোয়া কন্টিনিউ দেয়। দেখুন, বদদোয়া না, আসলে বদনজর বা বদ ভাবনা যেটাই বলেন না কেন, কেউ বদদোয়া করলে সেটা কবুল হয় না কখনোই, কারণ দোয়া কবুল করেন আল্লাহ, তিনি তো বদদোয়া জীবনও কবুল করবেন না, প্রশ্নই আসে না। তো যদি মনে হয় যে এরকম যেন আমার পরিবার এফেক্টেড হয়ে গেছে এরকম কোনো বদনজর দ্বারা বা কারোর প্রতিহিংসা দ্বারা, তো আল্লাহর কাছে বারবার সাহায্য চাইবেন, বিভিন্ন দোয়া কালাম পরে ফুটতে থাকবেন নিজেদের ভেতরে, কারণ এর আসলে না কোনো ঔষধ নাই আল্লাহ নিজে থেকে যদি না সরান। আর যেই বান্দরের কারণে এই ঘটনা ঘটেছে, ওই বান্দরের কোনো রকম বড় ধরনের ক্ষতি যদি না হয়, বড় ধরনের ক্ষতি এই সেন্সে, ওই বান্দর তো তার ওই ইভেলাইটা আপনার উপরে লাগিয়ে দিয়ে গেছে। এখন ওই বান্দরের ওই ইভেলাইটা আপনার উপর থেকে তখনই সরবে যদি আপনি কৌশলে এর নজরে যদি আবার আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন, বা এর নজরে যদি সেই খারাপ বস্তুটাকে নিয়ে আসতে পারেন। এছাড়া আরেকটা উপায় আছে, যে সেটা হচ্ছে তার হাত থেকে যদি পানি পড়া নিতে পারেন কৌশলে। তো এই যে তার যে নেগেটিভ শক্তিটা, সেইটা আপনাকে জাস্ট তার ভেতরে ট্রান্সফার করতে হবে। মেন কথাটা হচ্ছে এটা, যেই নেগেটিভ শক্তি তার কাছ থেকে এসছে, এখন আমরা তো সেটা সবসময় পারি। তো এই জন্যে আমাদেরকে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে, কারণ এটা এমন এক শক্তি, মানে এটা একটা এনার্জি, এটা না জিন ক্রিয়েট করে না তাবিজে ক্রিয়েট হয়, এটা একটা অদ্ভুত এনার্জি। তো এটা আর কি এইভাবে যে কাজ করে, আমি আর কি যে ব্যাখ্যাটা দিলাম আপনাকে, হয়তো অন্য কেউ সেই ব্যাখ্যা শুনে বলবো যে এটা পাগলের প্রলাপ, কিন্তু কথা হচ্ছে এইটাই যে যেটা আপনার ওই যে ট্রাভেল করে গেল যে এনার্জি, ওই এনার্জি ওইখান থেকে ফেরত পাঠাতে হবে সেখানে যেখান থেকে এটা ট্রাভেল করে আসছে। এবং এটাই আসলে খুব কঠিন। আপনি এটা তো যেহেতু পারবেন না, তখন আসলে আপনাকে আল্লাহর সাহায্যই চাইতে হবে। তো তখন মেইনলি আমি বলবো যে আমরা এরকম যদি বিপদে পড়ি, আমাদের আগে ইস্তেখারা করা উচিত, টানা কয়েকদিন রাতে ইবাদত করে শুয়ে পড়া উচিত। শুয়ে পড়ার পরে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানান দেবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, খুব ঠান্ডা মাথায় শুনেন, আমি আপনাদেরকে আক্রমণ করে কথা বলতে চাই না, কিন্তু এটা সত্যিকারের অর্থে আমি বলি যে আপনারা সবাই মোটামুটি মানে বুঝতে চান না, কেন জানি আমি জানি না। আমি বারবার বলে গেছি সবসময় যে ইস্তেখারা করার একটা নিয়ম থাকে, ইস্তেখারার জন্য স্পেসিফিক কোনো নিয়ম নাই। নিয়মটা হচ্ছে কি, যে নামাজ পড়ে ওইখানেই শুয়ে যাওয়া। এখন অনেক সময় আপনি ইস্তেখারা করে কোনো ফল পাচ্ছেন না, কারণ আপনি ইস্তেখারা করছেন এটা রং টাইমে।
আপনি ইস্তেখারা করছেন একটা রং টাইমে। আপনি রাতে 12টা বাজে ইস্তেখারা করতে পারেন না, আপনি রাতে 2টা বাজে ইস্তেখারা করতে পারেন না, রাতে 3টা বাজেও আপনি ইস্তেখারা করতে পারেন না, যেহেতু আপনি আগে কখনো করেন নাই বা অন্য ব্যক্তিকে দিয়েও করাবেন না কখনোই। নিজের বিপদে নিজেকেই কষ্ট করতে হবে। আপনারই যদি নিজের সেখানে লড়াই করার কোনো ইচ্ছা না থাকে, আল্লাহ তো আপনাকে সাহায্য করবে না। তো আপনি ইস্তেখারা করবেন খুবই সিম্পল। এশার নামাজের পরই একটু বিশ্রাম নেবেন, ম্যাক্সিমাম এশার নামাজ পরে একটু 5 মিনিট গ্যাপ নেন বা 10 মিনিট গ্যাপ নেন। এরপর নিজেকে একটু জিকির করেন, নিজের অন্তরটাকে একটু শান্ত করেন, সব কিছু থেকে দূরে নেন নিজেকে, ঘরটা অন্ধকার থাকুক। 2 রাকাত নামাজ পড়েন। আপনি অনেক সময় নিয়ে নামাজটা আপনি পড়েন, অনেক সময় নিয়ে ভক্তি সহকারে নামাজটা পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে মাবুদ, আমি আপনার কাছে সাহায্য চাই, আমাকে এই বিষয়ে আপনি যথেষ্ট জ্ঞান প্রদান করেন, ব্যাস। এবং আপনি সেইখানে শুয়ে পড়বেন। এখন যদি ইস্তেখারা করে এসে মোবাইল টিপতে থাকেন, স্ক্রোল করতে থাকেন, 2 ঘন্টা স্ক্রোল করলেন, 3 ঘন্টা স্ক্রোল করলেন, এরপরে ভাত খেলে আপনার ইস্তেখারা হবে নাকি ভাই? দুনিয়াতে যারা সাধনা করে আসছে বা সাধক যারা ইবাদত করে আসছে, মানে সাধনা বলে এই জন্যই, নইলে বুঝতে পারে না মানুষ ইবাদত এবং সাধনা আশেপাশে একই জিনিস, কথাটা আর কি, যে আল্লাহরই তো সাধনা করছি, বসে বসে জিকির করা মানে তো সাধনা। তো আবার শব্দের ভেজালে পড়েন না কেউ, সাধনা আর ইবাদত গুলাই ফেলছে না, এরকম না, একই জিনিস, শব্দ আলাদা। তো এখন যখন আপনি ওই জিকির করছেন, তো ওই সময় ইস্তেখার করলেন, ইস্তেখার করার পরে যদি জিকির করতে থাকেন অন্ধকার রুমের ভিতরে, আপনার ঘুম চলে আসবে। এবং আপনি প্রথম দিন নাও দেখতে পারেন কিছু, কিন্তু আপনার ঘুমটা ভাই ভাঙবে ফজর আজানের সময়। আপনি এটা খেয়াল করবেন, ঠিক আজানের সময় ঘুমটা ভাঙবে এবং পরিপূর্ণ একটা ঘুম হবে আপনার। রিজন একটাই, যে সময় অনেক সময় ধরে ঘুমিয়েছেন সেটা, কিন্তু আপনার তো আজানের টাইমে ঘুম ভাঙার কথা ছিল না, আরও পরেও ঘুম ভাঙতে পারতো বা আরও আগেও ভাঙতে পারতো। প্রথম রাতে আপনি কিছু নাও দেখতে পারেন, পরের দিন একইভাবে আমল করবেন, পরের দিন একইভাবে আমল করবেন। এটা আপনাকে এইভাবেই করতে হবে। আমল কি? আপনি ইবাদত করছেন আল্লাহর। 2 রাকাত অনেক সময় ধরে নামাজ পড়লেন, এশারের পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি ঘুম যেহেতু আসবেন, আপনি জিকির করতে থাকেন, ঘুমিয়ে যাবেন, ব্যাস। আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়ে দেবেন। দেখুন একটা জিনিস কি, আমাদের নবী রাসূলদের সাথে আল্লাহ স্বপ্নে কথা বলতেন বেশি, মানে কথা বলতেন এই সেন্সে বলছি যে আল্লাহ স্বপ্নে তাদেরকে দেখাতেন বেশি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি করবে না করবে, এগুলো তাদেরকে দেখাতেন তিনি। স্বপ্নটাকে ছেলে খেলা মনে করিয়েন না, এটা সেই স্টেট, যে স্টেটে আপনি অতীতে যেতে পারবেন এবং ভবিষ্যৎ দেখে আসতে পারবেন, এবং এইখানে আল্লাহ আপনাকে মেসেজ দিবেন এই স্টেটে। কারণ আপনি যখন শুয়ে পড়ছেন, আপনার ভেতর থেকে আল্লাহ তার ঐশী ক্ষমতা বলে রুহটাকে সরিয়ে নিচ্ছেন। এরপরে রুহ অতীতে যাচ্ছে, নাকি সে পরকালে যাচ্ছে, নাকি সে ভবিষ্যতে যাচ্ছে, নাকি সে বারজাকে, নাকি সে আরাফে, এটা আমিও জানি না, আপনিও জানেন না। অনেক সময় স্বপ্নে যা যা দেখি তার কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু সেই জিনিসগুলো আসলেই দেখেছি আমি, মানে আমরা আর কি, আমরা যারা স্বপ্ন দেখি, আমাদের মস্তিষ্ক আমাদেরকে ভুলভাল দেখায় না। মনে রাখতে হবে, একজন মুসলমানের মনে রাখতে হবে, মস্তিষ্ক ভুলভাল দেখাবে যদি মস্তিষ্ক গরম হয়, মানে শরীর যদি খারাপ থাকে, ব্রেন যদি হাইপার অ্যাক্টিভ হয় তাহলে। কিন্তু যখন আপনি ঘুমাচ্ছেন তখন তো ব্রেন হাইপার অ্যাক্টিভ হবে না। হাজার হাইপার অ্যাক্টিভিটি হোক, আপনি ঘুমিয়ে গেছেন, আপনার রূপ বেরিয়ে গেছে বডি থেকে, কিন্তু হ্যালুসিনেশন হবে তো। ঘুমের ভিতরে তো স্বপ্নে হ্যালুসিনেশন হয় না, হ্যালুসিনেশন হয় বাস্তবে। জ্বর মাথায় উঠে গেলে, গরম হয়ে গেলে হ্যালুসিনেশন হবে চোখের দেখার সামনে, কিন্তু ঘুমিয়ে যখন যাবেন রুহ তার বডিতে নাই, এতে কৈশী ক্ষমতা বলে আল্লাহর কাছে, সেটা 1 মিনিটের জন্য হলেও বডি থেকে বের হয়েছে, বডিতে রিটার্ন আসবে। তো এটা আর কি এই জন্য বোঝালাম। আনিকা, আমি আপনাকেও বলছি বা অন্যান্য সবাইকে, ওরে বাবারে কত বড় একটা ট্রাক যায় এত দূর থেকে। আমি আপনাদের সবাইকে বলি, পুরো ফ্লোর কেঁপে উঠছে রীতিমতো ট্রাকের ভাইব্রেশনে। আমি আপনাদের সবাইকে বলি, যে কোনো বিপদ আপদে আমাদের মূল সাহায্য আল্লাহই করবেন, অন্য কেউ না। তো এই অবস্থায় আপনারা করবেনটা কি, তা হচ্ছে এশারের নামাজের সময় আজানের পরেই এশারের নামাজটা আদায় করে নেবেন। এখানে কোনো রকম ফাঁক ফোকর দেবেন না, নিজের সাথে নিজে বেইমানি করিয়েন না। তো সাথে সাথে নামাজ পড়ে নিন, এশারের নামাজ, এরপরে একটু গ্যাপ দেন 5 মিনিটে, তারপরে দীর্ঘ সময় ধরে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, তারপরে আপনি সেইখানেই শুয়ে যান।
সেইখানে মশারি টাঙিয়ে সেই ফ্লোরেই শুয়ে পড়েন। একটা বালিশ নিয়ে, একটা কোল বালিশ বা মাথা বালিশ সেগুলো নিয়ে, মশারি যদি যেহেতু মশারি ইস্যু থাকতে পারে, তো মশারি টাঙিয়ে আপনি সেইখানে শুয়ে পড়বেন। নো মোবাইল ফোন, নো দুনিয়াদারি, কোনো কিচ্ছু না। অন্ধকার রুমের ভেতরে ঘুমাবেন। যদি অন্ধকারে অশান্তি লাগে একটু লাইট জ্বালালেন, কী হচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু দিন দুনিয়া থেকে নিজেকে দূরে রাখবেন আমলের সময়। প্রথম দিনই কিছু দেখবেন এমন কোনো কথা নেই, আবার প্রথম দিনই অনেক কিছু দেখে ফেলতে পারেন, সেটাও সম্ভব। না দেখার আগ পর্যন্ত, সলিউশন না পাওয়ার পর্যন্ত ইবাদত করতে থাকবেন। তখন আল্লাহ আপনাকে সচক্ষে আপনাকে দেখিয়ে দেবে যে বান্দা, তোমার সমস্যা এটা, তোমাকে এই কাজ করতে হবে। আল্লাহই আপনাকে সাহায্য করবে। আমি কে বা ওই হুজুর কে? যার হাতে যেটা থাকা তাই হবে। এবার যদি আবার আল্লাহ যদি দেখান, কোনো ব্যক্তির চেহারা আপনাকে দেখায় যে এই ব্যক্তি আপনাকে ঝাড়ফুঁক করছে, তাহলে আপনাকে খুঁজতে হবে কি যে এরকম কোনো ব্যক্তি আছে কিনা যে ঝাড়ফুঁক করবে আমাকে। মানে স্বপ্নের উপরে নির্ভর করে। মানে আমরা যখন কোনো স্বপ্ন দেখব, যখন এটা কারোর সাথে শেয়ার করবো আর কি, মানে ধরুন আপনি আমার সাথে শেয়ার করলেন, তখন আমি চেষ্টা করবো আপনাকে কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই স্বপ্নের মানেটা কি। এটাই আর কি আমি আপনাকে বোঝালাম এবং সবাইকে বলছি, বুঝাতে পারি না আমি আপনাদেরকে, কিন্তু বুঝে নেন। আমল প্রয়োজন, একদিনে দুনিয়া উল্টায় না। আল্লাহর রাসূল 25 বছর বয়সের সময় থেকেই বুঝতে পারছিলেন যে তিনি কোনো না কোনো মেসেজ রিসিভ করছেন, তিনি ইবাদত করছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি চাইলে কিন্তু 25 বছর বয়সে নবুয়ত পেতে পারতেন, পারতেন না? কিন্তু তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং পুরো কোরআন 23 বছরে নাজিল হয়েছে। 23 বছরে পুরো কোরআন নাজিল হয়েছে। এই সময়টা কিন্তু অল্প একটু সময় না, দীর্ঘ সময়, দীর্ঘ সময়। আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনে ধৈর্যের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, গল্প বলেছেন। গল্প এই সেন্সে যে নবী রাসূলদের ওই সময় কী ঘটনা ঘটেছিল সেটা আর কি। তারপর আবার ইমানের কথা বলেছেন, কাফেরদের শাস্তির কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। আবার কাফেররা কী করেছিল, তাদের শাস্তি কী হয়েছিল, এরপর আবার পরকালের কথা বলেছেন, আবারও ইমানের কথা বলেছেন, আবারও তিনি পরকালের কথা বলেছেন, আবারও কোনো গল্প। এইভাবেই চলছে সব পুরো কোরআনে। তিনি যে গল্পগুলো আমাদেরকে বলেছেন, মানে গল্প, এই মানে গল্প না, ও ঘটনাগুলো আর কি। তো এখান থেকে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের কীভাবে চলতে হবে না চলতে হবে। আর তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে মৃত্যুর পর আরেক জিন্দিগি আছে, অফুরন্ত জিন্দিগি, মানে পরকালের জিন্দিগি। তিনি এই জিন্দিগির চাইতে সেই জিন্দিগির ব্যাপারে বেশি জোর দিয়েছেন। বারবার 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 আল্লাহ জোর দিয়েছেন পরকালের ব্যাপারে, বারবার বারবার। কারণ তিনি খুব ভালো করে জানেন যে ওই যে আফটার লাইফটা, এই যে এখন মরার পর পরে যে লাইফটা শুরু হবে, ওইটা এন্ডলেস লাইফ, ওইখানে আর আমরা মরবো না। এবং ওই লং লাইফের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার সাবধান করছেন যে তোমাদের পরকাল যাতে কঠিন না হয়, তোমাদের পরকাল যাতে কঠিন না হয়, কঠিন না হয়। তো এটা আপনাকে বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে যে আমরা আমরা সবসময় আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব। তো এই যে পরকালের কথা বলছি, মাত্র যে বললাম পরকালের কথা, আল্লাহ যে বারবার পরকালের জোর দেন, এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যে আমি 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 বা আপনি, আমরা যে জায়গায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ আমাদেরকে সেইখানে ফিরিয়ে দিলেন। এবং ফিরিয়ে দেওয়ার পরে আমি পাপী মানুষ, তো আমি যেখানে মৃত্যুবরণ করলাম আল্লাহ আমাকে সেখানেই ফিরিয়ে দিলেন। এবং শাস্তির স্বরূপ কী করে দিলেন, পুরো দুনিয়াতে কাউকেই রাখলেন না, আমাকে একাই রাখলেন। কোনো ইলেকট্রিসিটি নাই, সব ইলেকট্রিসিটির পোল আছে, খাম্বা আছে, তার আছে, কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো পানি নেই, কোনো খাবার নাই। তো এই যে যখন অন্ধকার হবে তখন ভয় লাগবে, কারণ একা একা দুনিয়ার ভিতরে মানুষ বেশি দিন টিকতে পারে না, মানুষ পাগল হয়ে যায়। মানে এটা আমি একটা জাস্ট আমার সেন্সে বলছি, জাস্ট এটা আমার ধারণা থেকে বলছি। আল্লাহ তো এরকম লুপের মধ্যে ফেলে দিয়েও আমাদেরকে শাস্তি দিতে পারেন, কারণ ওই জীবন তো অনন্তকাল, এবং ওই অনন্তকালের জীবনে শাস্তির মুখোমুখি হওয়া মানে এর চাইতে জঘন্য যন্ত্রণা আর কোথাও হতে পারে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বারবার বলেছেন, বারবার মনে করে দিয়েছেন, ভালো কাজ করো, ভালো কাজ করো, ইমান আনো, পরকালের উপর ভরসা রাখো, পরকালের উপরে বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখো, ইমান রাখো। আবারও তিনি ঘটনা বলেছেন, আবারও তিনি পরকালের কথা বলেছেন, আবারও ইমানের কথা বলেছেন। এইভাবেই
আচ্ছা, আমি আপনাদেরকে কিন্তু আমি আজকে বুঝিয়ে দিলাম, বারবার তো আসলে একই কথা বলা যায় না। তো এই ছিল আজকে। এখন আমি বিদায় নেই। এই যে আলাপগুলো করলাম, এই আলাপগুলোতে যদি কোনো উপকারে আসে আপনাদের, তাহলে হয়তো আল্লাহ আমাকে একটু মাফ করবেন বা একটু সওয়াব দেবেন। আর যদি না আসে উপকারে, থাক না। যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে কি, এখন এই যে রাসের টাইমলাইনে যা শুনবেন, এটা অনেক আগে রেকর্ড করা, এবং এটা থেকে এডিট করে আমাকে অনেক পোর্শন বাদ দিতে হয়েছে। আমাকে অত্যন্ত সেন্সিটিভ কথাবার্তাগুলো আমি কীভাবে জানি রেকর্ড করেছিলাম আমি জানি না। তো আমি এটা খেয়াল রাখি সবসময় যে সেন্সিটিভ কথাগুলো বলি না। তো তারপরেও অনেক সেন্সিটিভ কথা ছিল যেগুলো আমি অনেক কষ্ট করে, এমনকি একটা শব্দ আমি বাদ দিইনি ওই সেন্সিটিভ অংশগুলোর, একেবারে সরাসরি আমি বাদ দিয়ে দিয়েছি, এবং যা আছে তাও অনেক। এবং এটাতে কোনো সেন্সিটিভ ইস্যু নেই এখন, যেটা আপনারা আর কি শুনতে পাবেন। আর আমি এটাও বলতে চাই, ওই দিন এই যে এখন যা শুনবেন, এটা ছিল আমার শেষ অংশটুকু আর কি শোনার। তো এই শেষ অংশটুকু আর কি, যখন ওই সময় সে যখন কথাবার্তা বলছিল, ঠিক আমি যেরকম বোকা হয়ে গিয়েছিলাম, আর আমার কাছেও মনে হচ্ছিল দুর্বোধ্য, আপনাদের কাছেও এরকম লাগবে বোকা হয়ে যাওয়ার মতো, অথবা দুর্বোধ্য শোনাবে রীতিমতো। কিন্তু আমি ওর কথা এদিক ওদিক কোনো কিছু করি নাই, যেরকম আমার উপর দিয়ে গেছে আমি আপনাদেরকে ওইটাই শুনিয়েছি। মানে ওর এই কথাগুলোকে আপনি সোজা বুঝতে হয়তো দু এক জায়গায় কষ্ট হবে আপনার, পরবর্তীতে বুঝতে পারবেন আর কি। এটা আর কি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আমি বিদায় নিচ্ছি এখন। ওই রাস্তার ওই পার্টটা শুরু হয়ে যাবে, ঠিক এই যে বলে রাখলাম। একটু মনে হতে পারে কেমন জানি অড, একটু মনে হতে পারে কেমন জানি মিসলিডিং, কিন্তু এমনই ছিল আর কি। আর যা কেটে দিয়েছে তা কেটে দিয়েছে। বিদায় নিচ্ছি। এত সাহস আসবে কোত্থেকে যে ক্রিয়েটরের ডিসিশনকে কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা করতে পারো, তোমরা এখন করো। তোমাদের জ্ঞান সীমাবদ্ধ, এই জন্য তোমাদের মনে হয় যে ক্রিয়েটরের ডিসিশন কেমন যেন মনে হয় খুব কঠিন কঠিন কঠিন। একটা এক্সাম্পল দেই। আজকে যদি তোমার চোখের সামনে কোনো মেয়েকে অন্য দুজন তিনজন মেয়ে মিলে মারধর করলো অথবা কুপিয়ে মেরে ফেললো, তোমার তখন খারাপ লাগবে, তাই না? যে নিহত হয়েছে তার জন্য তোমার খারাপ লাগবে, এবং তখন তুমি কামনা করবে, বাসনা করবে যে ক্রিয়েটর তাদের উপরে শাস্তি বর্ষাক। কিন্তু ক্রিয়েটর তোমাকে কিন্তু বলে দিয়েছে, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত। তো যখন 3-4 জন মেয়ে একজন মেয়েকে এইভাবে কুপিয়ে বা গলায় ফাঁস দিয়ে মেরে ফেললো, যেইভাবে মেরে ফেললো, ধরো তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে 3-4 জন মেয়ে মিলে। এখন যখন সে 3-4 জন মেয়েকে তোমরা গলায় ফাঁস দিয়ে যখন সেই প্রতিশোধ নিতে যাবে, তোমরা কিন্তু সেটা আবার তখন পারবে না। তখন আবার তোমাদের ভেতরে আসবে কি, আচ্ছা এদেরকে ফাঁসি না দিয়ে এদেরকে অন্য শাস্তি দেওয়া যেতে পারে না। এই শুনছ আমাকে? তোমরা, তোমাদের সাথে কথা বলছি। এটা তোমরাই সব কিছু অল্টার করার জন্য উস্তাদ, আমি না, তারা না, অন্য কেউ না। তখন ক্রিয়েটরকে যখন খোঁজো, ক্রিয়েটর তোমার ডাকে সাড়া দেবে। ঠিক সেই সময় তোমার ক্রিয়েটরকে প্রয়োজন, যে সময় তোমার স্বার্থ শিথিলের ব্যাপার আসবে। আর ঠিক তখন তোমার ক্রিয়েটরকে প্রয়োজন নেই, যে সময় তোমার স্বার্থকে শিথিল না করে আরো বেশি গরম করার প্রয়োজন। শিথিল হয়ে গেলে তখন তা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এবং ঠান্ডা হয়ে গেলে তার ভেতরে কোনো উত্তেজনা নেই। ঠিক তেমনি এদের যখন ধ্বংস হলো, এদের শরীরগুলো এবড়োথেবড়ো অবস্থায় পড়েছিল। বজ্রপাত যখন একটা শরীরের উপর আঘাত করে, তুমি জানো কি হয় সেই শরীরের? দেখেছ কখনো? তুমি দেখোনি? কোনো কোনো ক্ষেত্রে ইনস্ট্যান্ট কয়লায় পরিণত হয়, তারা ইনস্ট্যান্ট কয়লায় পরিণত হয়। বেচারারা কিন্তু দাঁড়াতে পর্যন্ত পারেনি।
যখন পড়ে গিয়েছিল তখন কেউ যদি তার পিঠের উপরে পড়ে তাহলে তার পেটের উপরে পড়েছে, কেউ যদি তার পেটের উপরে পড়ে তাহলে তার পিঠের উপরে পড়েছে বজ্রপাত। তারা সবাই ছাই হয়ে গিয়েছিল কয়লার মতো, কিন্তু তারা প্রত্যেকেই সমানভাবে সে মৃত্যু যন্ত্রণাটির পেয়েছে যা তারা হানজালাকে দিয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি হতে পারে। এত বড় দুঃসাহস ক্রিয়েটারের বিরুদ্ধে দাঁড়ানো। তা আমি মাঝে মাঝে ভাবি, তোমরা এত বোকা কেন? পরবর্তীতে আমার সাথে সাথে মনে পড়ে যে আসলে যে ডিএনএ থেকে তোমরা তৈরি, ওই ডিএনএ হোল্ডার যে পেশেন্ট জিরো, তাকে এত খুব সহজেই ইবলিশই ধাপ্পাবাজির ভিতরে ফেলে দিয়েছিল। এই জন্যই তো বুঝতে পারি যে তোমরা এত বড় বোকা কেন। মাঝে মাঝে আমি ভুলে যাই, আমি আসলেই ভুলে যাই। আমি এক্সপেক্ট করি কমন সেন্স তোমাদের কাছ থেকে, কিন্তু আমি দেখতে পাই সবকিছু শূন্য, শূন্যের কাটা, একদম শূন্য বিন্দু। তোমরা এমন এক জাতি, যে জাতি যদি 5 দিন ভালো থাকে বাকি 20 দিন মারামারি করতে ওস্তাদ। এবং হিংসার কথা বাদ, পুরুষ এবং নারী তারা প্রত্যেকে একে অপরের প্রতি হিংসাকাতর। এক পুরুষ অন্যের ভালো দেখতে পারে না, এবং এক নারী তো অন্যের ভালো তো আরো কয়েক গুণ বেশি দেখতে পারে না। এখন ম্যাটার করে না এগুলো। কিন্তু তোমাকে একটা কথা বলতে পারি, ওই সময়ে এই সব কিছুর ধ্বংস হওয়াটা এত বেশি জরুরি ছিল যে ততদিনে দুনিয়াতে দানবের সৃষ্টি হয়ে গেছে। দানবের নেফিলিম গ্রেট ডিএনএ স্যাম্পল বলতে পারো, এমনভাবে অল্টার করেছে মানব দেহ থেকে জন্ম নিয়েছে দানব সন্তান। ভাবতে পারো যে তোমাদেরই এই মানব রমণীরা তারা কতটা চরিত্রহীন ছিল। নিজেদের স্বামীদের কাছ থেকে তারা সরে গিয়ে তারা কাদার পাল্লায় পড়ে গিয়েছিল। তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল জানো? অলংকারগুলো একজন নারীকে খুব সুন্দর করে তোলে। অলংকার যেমন একজন নারীকে খুব সুন্দর করে তোলে, ঠিক তেমনি একজন ব্যক্তি, একজন পুরুষ, সে যখন যুদ্ধের সাজে সাজবে, যখন সে একজন সৈনিক অথবা একজন কমান্ডার অথবা একজন সেনাপতি, তার সেই সাজও হবে ভিন্ন। কিন্তু একজন রমণী যখন সাজবে তার পেছনে পড়ে যাবে 100 জন, 1000 জন, 1 লক্ষ। কিন্তু তারা তাকে নেতা ভাববে না, তারা তাকে ভাবে কি? ভোগের বস্তু। তারা তাকে কল্পনায় নিজেদের আলিঙ্গনের ভেতরে নিয়ে ঘুরতে থাকবে। কোন ভাবে কিভাবে আলিঙ্গন করলে তারা সুখ পেতে পারে, তারা সেই চিন্তা করবে বারবার সেই মহিলাকে নিয়ে। কিন্তু অপরদিকে তুমি যখন একজন যুদ্ধের সাজে সেজে থাকা ব্যক্তিকে দেখবে, কি দেখবে তুমি? তার নেই রূপ, তার নেই কোনো কিছু, কিন্তু সে একজন কমান্ডার, সে একজন সেনাপতি, এবং তার পেছনে রয়েছে আর্মি যারা তার কমান্ড ফলো করে। যারা এই ব্যক্তির কমান্ড ফলো করে নিজের জীবন বাজি রেখে যুদ্ধে নেমে যাবে। এখানে হচ্ছে বিশাল তফাৎ অলংকার এবং যুদ্ধের সাজের। তাদের পুরুষরা যুদ্ধ বিগ্রহে ব্যস্ত, কারণ তাদের ঔরস থেকেই বের হয়েছে দানব। সে দানব যখন এই মানুষের সামনে পড়বে, সে মানুষের তো সেই সামর্থ্য থাকবে না দানবের বিরুদ্ধে লড়ার। তখন আবার দানবের সাথে যুদ্ধ করার কৌশলও তো শেখাতে হবে। দুনিয়ায় অশান্তি তৈরি করতে হবে তো, দুনিয়ার এক প্রান্তে করতে হবে তো। ভেবে দেখো, এই দুনিয়ার বিভিন্ন অংশ তখনও পানিতে নিমজ্জিত। কখনো ভেবে দেখেছ যে পাপ এখন তাও যতটুকু তোমাদের লোক চক্ষুর অন্তরালে ঘটে, তখন কত বিস্তৃতভাবে সামনে একদম খোলা অবস্থায় ঘটত? ভেবেছ কখনো যে কেন নেসেসারি হয়ে পড়েছিল তাদের ধ্বংস একদম নেসেসারি।
কোনো কিছু নতুন করে তৈরি করার জন্য। ধরো আমি এইখানে এই হোটেলটাকে এখন ভেঙে ফেলতে চাই। আচ্ছা, ভেঙে ফেলে আমি কি করবো? এটা আমার পছন্দ না, এটা স্ট্রাকচারাল ডিজাইন আমার পছন্দ না। আমি চাইবো এটা একটা পয়েন্টি নোজ থাকুক। তা আমি যদি এটাকে ভেঙে ফেলি, আমি এটা যেতে বেটার স্ট্রাকচারাল ডিজাইনে বেটার একটা স্ট্রাকচার দাঁড় করাবো, যা দেখতে আরো বেশি সুন্দর হবে। তাহলে কি হলো? ধ্বংস নেসেসারি অন্য আরেকটা ক্রিয়েশন তৈরি করার জন্য। আর সেই ক্রিয়েশন ফার বেটার হয়, সেই ক্রিয়েশন ফার বিউটিফুল হয়। তখন সময় হয়ে গিয়েছিল ফ্লাডের, দ্য গ্রেট ফ্লাড। এমন এক ভয়ানক বান যেখানে তাকাবে পানি আর পানি, পানি আর পানি। তুমি যেখানেই তাকাও না কেন শুধু পানি আর কিচ্ছু না। ঝোড়ো বাতাস, সেই ঝোড়ো বাতাস চালিয়ে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। পানিতে হাবুডুবু খাচ্ছেন নেফিলিম, তাদের রমণীরা, তাদের মারা, এবং যারা তার কথা শুনেনি তারা, যারা পথে আসেনি তারাও। অল্প কয়েকজন বেঁচে গিয়েছিল, কিন্তু তারপরও ডিএনএ ম্যাটার করে। একটা পরিষ্কার ডিএনএ প্রয়োজন, এমন ডিএনএ প্রয়োজন যে ডিএনএটা যখন একটা মানুষের রেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই ডিএনএটা যাতে পবিত্র হয়। তুমি ধরে নিতে পারো যে তুমি তোমার স্রষ্টার কথায় পথে ফিরে এসছো, কিন্তু তুমি কি শতভাগ পিওর? যখনই মানব সভ্যতা কোনো না কোনো দিক দিয়ে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে যখন আবার শুরু করেছে, তখন তারা তা শুরু করেছে প্রফেটদের ঔরসের মাধ্যমে। কারণ প্রফেটরা হচ্ছে সবচেয়ে পিওর, এবং এই পিওর ডিএনএ থেকে সবাই তৈরি হবে। এই ডিএনএ ক্যারি করতে থাকবে, ক্যারি করতে থাকবে, ক্যারি করতে থাকবে। তো ধরো সেই জায়গায়, সেই নৌকায় 80 জন মানুষ যদি থাকেও, প্রফেট এবং তার নিজের লোক বাদে বাকি কেউই কিন্তু পিওর না, কেউই না। তবুও আমরা তাদেরকে দেখেছি সে পানিতে ভাসতে। সে বৃষ্টি, সে ঝোড়ো বাতাস, যখন বৃষ্টি তোমার শরীরে সুই ফুটিয়ে দেওয়ার মতো, এমনকি এক একটা আঘাতে মনে হবে যেন মাংসগুলো থেতলে যাচ্ছে, এত ভারী ভারী কণায় যখন বৃষ্টি পড়েছে, তখন দুনিয়া ডুবে গিয়েছে। দুনিয়া তার গর্ভের পানি পর্যন্ত ফেলে দিয়েছিল, বেরিয়ে এসেছিল সব। ফলশ্রুতিতে নেফিলিমরা, তাও প্রায় ওরা চেষ্টা করেছিল ঘন্টাখানেক বেঁচে থাকার মতো করে, কিন্তু না। ওদের ডুবিয়ে দেওয়ার পরে, এই সমস্ত অজাতকে ডুবিয়ে দেওয়ার পরে, চাইলেই ক্রিয়েটর কিন্তু, দেখো, চাইলেই কিন্তু ক্রিয়েটর তখনই সব কিছু থামিয়ে দিতে পারতো এবং পানিকে সে সরিয়ে দিতে পারতো। ভূগর্ভের পানি চলে যেত ভূগর্ভে, সমুদ্রের পানি সমুদ্রের দিকে চলে যেত, অতিরিক্ত পানি নালায়, খাল, বিলে প্রবাহিত হতে 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 পৃথিবীর অন্য পাশে পৌঁছে যেত। উঁচু অঞ্চলগুলো সামনে তখন প্রকট হতো, যাতে মানব সম্প্রদায় নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে পায়। চাইলেই তার এক গাদা পানি একসাথে আসমানে তুলে নেওয়া যাবে না। কিন্তু কেন এত দীর্ঘ সময় ধরে তাদেরকে কেন পানির ভিতরে ডুবিয়ে রেখেছিল জানো? এদের ডিএনএ যাতে কোনো খোঁজ কেউ যেতে না পায়, কোনোভাবেই যেতে না পায়। এই ডিএনএটা এত রেয়ার ডিএনএ, যা ক্রিয়েট করেছিল এমন একজন, যে দ্বিতীয়বার এটা ক্রিয়েট করতে পারবে না, কারণ তাকেই মেরে ফেলা হয়েছে। বলতে পারো কিভাবে? ফেরেশতাদের পাঠানো হয়েছে তাদের সবাইকে মেরে কেটে সাফ করে দেওয়ার জন্য। বলতে পারো আমরা কোথায় ছিলাম? আমরা তো এখানে ছিলামই না। বলতে পারো আমরা দেখেছি কিভাবে? এখান থেকে বসে যদি এতদূর দেখতে পারি, তাহলে যেখানে ছিলাম সেখান থেকে এইখানে দেখতে পাবো না কেন? হাউ সিলি। তারপর একটা কথা বলি তোমাদেরকে, ওই ডিএনএর কিছু অংশ এখনো এক্সিস্ট করে, কিছু অংশ
যা তুমি অল্টার করে আর উপরের দিকেও নিতে পারবে না, মানে এটাকে আর তুমি কিছুই করতে পারবে না। তারা কিন্তু এখন মাটির নিচে, অফুরন্ত সময় ধরে তারা খুঁড়েই যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, খুঁড়েই যাচ্ছে। এখনো তাদের কাছে মনে হচ্ছে তারা সেই দিনেই অবস্থান করছে, কিন্তু দুনিয়া হাজার হাজার বছর পার করে এসছে। কারা জানো তারা? ওরা ক্ষুধার্ত, ওদের ভেতরে পিপাসা অনেক, কারণ ওদের কাছে সেটা এখনো সেই একদিন, সেই একই মেহনত। মাইনাররা যখন কাজ করে সেই কাজ যেমন শারীরিকভাবে অনেক বেশি কষ্টদায়ক, ঠিক তেমনি তাদের প্রচুর ঘাম হয়, এবং যখন প্রচুর ঘাম হয় তখন প্রচুর পানির পিপাসা পায়। পাহাড়গুলো থেকে যখন বেরিয়ে আসবে, পাহাড়ের আশপাশে থাকা পানিগুলোকে তারা খেয়ে ফেলবে, এত পিপাসা তাদের। কিন্তু বের হবার পরে দেখবি কি, এটা কোন দুনিয়া আসলাম, না এরা আমাদের ভাষা বোঝে, না এদেরকে আমরা চিনতে পারি। তাদের স্বভাবই তো লুট করা, হানাহানি করা, মারামারি করা, খুন করা। তারা তখন সেই কাজই শুরু করে দিবে। এবার ফিরে আসি, কেন তো দীর্ঘ সময় ধরে এই প্লাবন ছিল? দীর্ঘ সময় প্লাবন কেন ছিল? কি মনে হতে পারে তোমার? কি মনে হয় তোমার? প্লাবন কি এমনি এমনি হয়েছিল? এমনি তো হয়নি। পুরো পৃথিবীকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এমনি না। ডিএনএ কে ডিস্ট্রয় করা হচ্ছে মূল উদ্দেশ্য, কিন্তু তারপরে কি নতুন ক্রিয়েশন। কিন্তু এদের কি হবে যারা ডুবে গেছে? নেচার একটা সাইকেল রয়েছে, ঠিক তেমনি সমুদ্রের যা জীব, যারা সমুদ্রে থাকে, গভীরে থাকে, তারাও এই সাইকেলের অংশ। একটা ডেড বডি যখন পানির উপরে ভাসবে সমুদ্রে, সে ডেড বডি থেকে ফাউল স্মেল ছড়াতে শুরু করবে। যখন ফাউল স্মেল ছড়াতে শুরু করবে তখন সেটা অ্যাট্রাক্ট করবে সবাইকে। ফাঙ্গাস থেকে শুরু করে সব কিছু অ্যাট্রাকশন আসবে। ফাঙ্গাস এসে বসবে, জীবগুলো চলে আসবে। ফাউল স্মেলের সাথে বেশ কিছু ফাউল লিকুইডও বেরোতে থাকবে, কিন্তু জীবগুলো যখন টের পেয়ে যাবে 24 ঘন্টা বা বড় জোর 36 ঘন্টায় বডি থেকে শুধুমাত্র হাড় থাকবে শুধুমাত্র, এবং সেই হাড় অবশ্যই ভেসে থাকবে না, নিচে পড়ে যাবে, একেবারে অতলের দিকে এগিয়ে যেতে থাকবে। অতলে অপেক্ষা করছে যে ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া, তা ওই হাড়ের উপরে ফিডিংয়ের উপরে থাকবে। ভেবে দেখেছ সাইকেলটা কিরকম? আবার যেই জায়গার অংশটার পানিটা নোংরা হয়ে গিয়েছে, ফাউল স্মেল, এবং পানিটা তো কন্টামিনেট হয়ে গেছে, কিন্তু এত বিশাল পানির আলোড়ন এখানে ডাইলুট হতে সময় লাগবে না। তুমি যদি এখনো সমুদ্রের পানি নাও, নিয়ে যদি পরীক্ষা করো, তুমি মারাত্মক অ্যান্টিবায়োটিক কোনো ফর্মুলা না দিয়েই সে পানি খেতে পারবে, শুধুমাত্র লবণটা সরিয়ে। কোনোভাবে ফিল্টার করার প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্য শোর অর্থাৎ উপকূলের কথা বলছি না, মাঝ সমুদ্র থেকে তুমি পানি তুলে নাও, কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের প্রয়োজনই নেই, শুধু লবণটা সরিয়ে ফেলো, ব্যাস তুমি সে পানি খেতে পারবে। অবশ্য তোমার কিডনির 12টা এমনিও বেঁচে যাবে, বাজা দরকার, কারণ সমুদ্রে তুমি বেঁচে থাকার মতো লোক তো না। তো ওদেরকে এইভাবেই ডুবিয়ে দেওয়া হয়েছিল, এইভাবেই ওদের মৃত্যু হয়েছে, এবং এইভাবেই ওদেরকে একেবারে সমূলে শেষ করে দেওয়া হয়েছে। দানব তো বডির ডেন্সিটি তো অনেক বেশি, বোনের ডেন্সিটি যেমন রয়েছে, ফিজিক্যাল একটা অ্যাটায়ারের যে পরিমাণ ডেন্সিটি থাকে, মাসল মাস থাকে, এই সব কিছু তো একেবারে ধূলিসাৎ হতে হবে। তো ধূলিসাৎ হলো, এরপরে জন্ম নিল এখনকার মানব রেস। যে মানব রেসটাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু বলে গেলাম সেই ডিএনএ কিন্তু এখনো রয়েছে, পুরোপুরি নয়। ওই যে বললাম, নতুন করে রিক্রিয়েট তা করতেই পারবে না। ওরা তোমাদের চেতে খাটো হবে।
ওরা খাটো হবে, কিন্তু ওদের স্ট্রেংথ, ওদের শক্তি, ওদের স্ট্যামিনার কাছে তোমরা কিছুই নও। অবশ্যই যদি ওরা এই যুগে বের হয় তাহলে তোমাদের পক্ষে ওদেরকে গুলি করে মেরে ফেলা সম্ভব, কিন্তু ওরা তো এই সময় বের হবে না। ওরা তো ঠিক সেই সময় বের হবে যেই সময় তোমার কাছে এই তথাকথিত প্রযুক্তি আর থাকবে না, যখন ওই বড় পাথরটা এসে পড়বে। 3 ভাগের 2 ভাগ একেবারে শেষ হয়ে যাবে, থেকে যাবে সেই মধ্যাঞ্চলটুকু, যে মধ্যাঞ্চলের ভিতরে তোমাদেরও একটু অংশ থেকে যাবে, তারপর তারা বের হবে। রাহাজানি হচ্ছে এমন একটা হাতিয়ার, প্রত্যেকবার যখন কোনোভাবে ক্লেন্সিং এর কাজ শুরু হয়েছে তখনই কিন্তু রাহাজানির মাধ্যমে তা শুরু হয়। রাহাজানি হলে হত্যাকাণ্ড ঘটে এবং এর থ্রুতেই ক্লেন্সিং হয়। ক্লেন্সিং মাস্ট। এখন তোমাদের যখন এই সভ্যতার আস্তে 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 উন্নতি হতে শুরু করলো, একটা ডাইনেস্টির ফর্ম হলো। ডাইনেস্টি পৃথিবীতে প্রথম এমন এক মহাক্ষমতাধর লোকের আগমন ঘটল, যা সেই ক্ষমতার মসনদে বসার কথাই ছিল না আদতে। যে এই মসনদে বসল সে হচ্ছে তোমাদের হিসেবে নামহীন এক ব্যক্তি, পরিচয়হীন এক ব্যক্তি, যাকে ইতিহাসে কেউ লিখেই রাখেনি। প্রথম ফারাও, ডাইনেস্টির প্রথম ফারাও। তার নাম কেউ মনে রাখেনি। সবাই এমন একজনের নাম মনে রাখে যে ধোঁকা দিয়ে ডাইনেস্টির দ্বিতীয় ফারাও হয়েছিল, কিন্তু এখন সবাই তাকেই মনে করে সেই প্রথম ফারাও। না, ইতিহাস থেকে তাকে গায়েব করে দেওয়া হয়েছে। গায়েব করা প্রয়োজন তো, কারণ ইতিহাস সব সময় ভিলেনদেরকে মনে রাখে, কারণ ভিলেনদের কাজ সবচেয়ে বেশি খারাপ এবং সবচেয়ে বেশি খারাপের ডকুমেন্টেশন বেশি থাকে। ভালো কাজে কোনো ডকুমেন্টেশন কোথাও থাকে না। আজকে যদি তুমি একটা ভালো কাজ করো সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু ভুলে যাবে, কিন্তু তুমি যদি কাল একটা খারাপ কাজ করো 2 বছর পরেও তোমাকে দেখেই বলবে, আরে ও এই কাজটা করেছিল, দ্যাট ম্যান হ্যাজ ডান দ্যাট থিং। এই কাজটা ম্যানটা করেছিল এবং মানুষ তা মনে রেখে দেবে, কারণ নেগেটিভ থট প্রসেসটা সবার মাথায় আগে কাজ করে। পজিটিভ থট প্রসেস কখনোই তাদের মাথায় কাজ করে না, কাজ করার কথাই না। কারণ নেগেটিভিটি হচ্ছে এমন একটা টুল যা তোমার নার্ভস এবং কারেন্টকে কন্টিনিউ ফিডিং দেওয়া যায় তোমাকে জাগিয়ে রাখার জন্য। এত হতাশ হও না। তুমি এসেছো আমার কথা শুনতে, তুমি যাবে তখনই যখন আমার কথা শেষ হবে। প্রথম ফারাও, ডাইনেস্টির প্রথম ফারাও, যখন সে তার মসনদে বসে, সে যারা গরিব ছিল তাদের জন্য অনেক কিছু করেছে। বদলতে সে শত্রু হয়ে গিয়েছিল এবং আজকে যাকে তোমরা প্রথম ফারাও হিসেবে চিনো, সে তাকে বিষ দিয়ে হত্যা করেছিল। বিষ দিয়ে হত্যা করে তার মসনদে বসে সে ডাইনেস্টি চালাতে শুরু করে দিল। এখন প্রত্যেকটা সিভিলাইজেশনের পেছনে যদি না লাগে তাতে কোনো রকম শান্তি পায় না। কারা তা জানো? সেই মাউন্ট হারমানের বাস্টার্ডরা। এরা সব সময় প্রত্যেকটা সিভিলাইজেশনের পেছনে পড়েছে ওই সিভিলাইজেশনকে ধ্বংস করার জন্য। ওই সিভিলাইজেশনে নিজেরা ইন্টারফেয়ার করে সমস্যা তৈরি করে সেই সিভিলাইজেশনটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে গেছে। এইখানেও তাই, যখন একটা ডাইনেস্টি গোড়াপত্তন হবে, এত বড় একটা ডাইনেস্টি, এই যে বিশাল অঞ্চল, এই বিশাল অঞ্চলে যখন এরা আধিপত্য বিস্তার করবে, এরা তখন পর্যন্ত তো জানতো না, এরা তখন পর্যন্ত তো শিক্ষিত হতে পারেনি। এদের শিক্ষিত হওয়া জরুরি। সেই সাথে
এদেরকে স্রষ্টার পথ থেকে দূরে সরানো জরুরি। মেসেঞ্জার আসেনি এমন নয়, মেসেঞ্জার সবসময় এসেছে, কিন্তু হারমানের সেই বাস্টার্ডরা তারা কিভাবে বসে থাকবে বলো? এখন মা আবিউতে তুমি একটা চার্চ খুঁজে পাবে, ওরা সেখানে চার্চ বানিয়ে বসে আছে। সেই মা আবুতে ওরা নেমে এসেছিল। মজার কথা কি জানো, ওরা যখন নেমে আসে, ওরা এখানে নেমে এসে ওদের যত জারজ সন্তান রয়েছে না তাদেরকে পাঠায় দেয় পেছনে। এই যে সো কল্ড গড, এটা এক একজন জারজ সন্তান, তুমি জানো? তুমি অবশ্য জানবে না, তোমরা কোনোভাবেই তা জানতে পারবে না। ওরা বলে ওম হচ্ছে ওদের প্রথম গড, ওদের প্রথম সো কল্ড গড। তুমি জানো ওমের 2 জন পিতা? ওরা রামিয়াল আর তমিয়ালের বাস্টার্ড, জানো? রামিয়াল আর তমিয়ালের বাস্টার্ড। এই দুজনের কে ওর বাবা ও নিজেও জানে না। ভেবে দেখো তুমি, বাস্টার্ডকে তারা পাঠায় যেই ফারাওকে তোমরা মনে করো যে এখন প্রথম ফারাও, তার পেছনে ভক্তির একটা ব্যাপার রয়েছে না? মানুষ, তোমরা যখন কোনো অলৌকিক কোনো কিছু দেখো এখন অবধি, তোমাদের তার প্রতি ভক্তি অতিমাত্রায় বেড়ে যায়। এই ভক্তি ঠেকানোর কোনো উপায় তোমাদের নেই। এখন একজন ডাইনেস্টির অধিপতি যদি তুমি তার সামনে প্রকট হও এবং তুমি যদি তাকে বোঝাও যে আই এম দ্য গড, আর আমি তোমাকে আরো বেশি সাম্রাজ্য দান করব, সেই সাথে তোমাকে শক্তি দেব, এটসেট্রা এটসেট্রা, প্রথমত সেই ডাইনেস্টির সেই অধিপতি তো এমনিতেই পাগল হয়ে যাবে যখন সে দেখবে যে তুমি তার সামনে প্রকাশ পেয়ে আছো। ওম হচ্ছে বাস্টার্ড, আর সে বাস্টার্ড হয়ে গেল তাদের গড। গড তারপরে আর কি শুরু হয়ে গেল, ওম এসে তাদেরকে বোঝাতে শুরু করলো যে এই সময়টুকুর পরে তোমার কিন্তু আরো এক বড় সময় রয়েছে, মনে রাখতে হবে আফটার লাইফ। এই জীবন কিছু নয়, এই জীবন থেকে আরো সবচেয়ে বড় জীবন হচ্ছে আফটার লাইফ, সেইখানে তোমাকে গড হতে হবে। ওম সেই সেকেন্ড ফারাওকে সে ফিডিং দিতে শুরু করলো, বোঝাতে শুরু করলো যে তুমি অমরত্ব পাবে, অমরত্ব, অমরত্ব। মৃত্যুটা শুধুমাত্র মৃত্যু নয়, একটা দরজা খোলার। তো অমরত্ব যদি তুমি লাভ করো তাহলে তুমি কে? তুমি গড। আর যারা রয়েছে তোমার আশপাশে এরা সবাই চাকর তোমার। যে মৃত্যু তুমি দেখতে পাচ্ছ সেই মৃত্যু শুধু দরজা হবে, তুমি যখন সে দরজাটা খুলবে তোমার অফরন্ত জীবন শুরু, এবং তখনও তোমার এই চাকর বাকর থেকে যাবে। এইভাবে বোঝাতে শুরু করলো, একটা মৃত্যুকে ওলট পালট করে দিল ওদের সামনে। এমনকি নিজেরা সেই অলৌকিকতার ধার দেখিয়ে নিজেরা কিছু মৃত্যুর সময় নিজেরা উপস্থিত হয়ে সেই মৃত্যুকে, সেই মৃত্যুর যন্ত্রণাকে বাকি সকলের চোখের সামনে এমনভাবে দেখালো যেন মৃত্যুর কোনো যন্ত্রণাই সে ব্যক্তি টের পায়নি, অথচ সবাই মৃত্যুর যন্ত্রণা টের পায়, কেউ বাঁচাবে না। এখন ফারাওর ভেতর থেকে তো আগে মৃত্যুর ভয় দূর সরাতে হবে। দূর সরে যদি না সরায় তাহলে কি আর ফারাও ফারাও হয়ে উঠবে? ওরা বুঝতে পারছিল এটা সেই রকমের স্ট্রং জাতি হবে, এবং এটাও তারা জানতো মেসেঞ্জাররা এখানে অনেক বেশি আসবে, মেসেঞ্জারদের আসতে হবেই। তো সেই মোতাবেক তারা ফারাওকে বোঝাতে শুরু করলো। দিন যায়, সপ্তাহ যায়, মাস ফুরানোর আগেই একজন সাধারণ মানুষ যে ডাইনেস্টির অধিপতি, সেই ডাইনেস্টির অধিপতি যা
যাকে সে প্রথম অধিপতি ছিল তাকে বিষ খাইয়ে মেরে তার জায়গা নিয়ে নেবার পরে সে এখন নিজেকে ভাবতে লাগলো, আই অ্যাম দ্য গড। গড ফিডিং দিয়েই যাচ্ছে। ইয়োর ম্যাজেস্টি, আপনি একেবারে অনন্ত জীবন লাভ করেছেন। আপনাকে ওই দরজাটুকু খুলে সেখানে যেতে হবে। ব্যাস, আপনি হয়ে গেলেন অধিপতি। শুরু হয়ে গেল এদের গড ভাবা নিজেদেরকে। তার ফিডিং দিয়ে যেতে লাগলো এবং বৃদ্ধ বয়সে সে মারা যাওয়ার আগ পর্যন্ত সে সেই তালিমের উপরেই ছিল। পরে যে আসলো তারও একই পরিণতি, তাকেও একই ধাপ্পাবাজি। চলে গেল। কিন্তু একই ধাপ্পাবাজি কয়দিন? 2-3 জনের সাথে তুমি হয়তো ধাপ্পাবাজি দিতে পারবে, কিন্তু পরবর্তী ফেরাও যে আসলো তার সাথে ধাপ্পাবাজি করা যায় না। পারেনি। কেন পারেনি জানো? কারণ সে একটা প্রশ্ন করেছিল যে আমাকে গড হতে হলে কেন শুধুমাত্র দরজা খুলতে হবে, মানে মৃত্যুর স্বাদ পেতে হবে কেন? যখন সে প্রশ্ন করেছিল তখন তারা সেই প্রশ্নের উত্তর কিভাবে ঘুরিয়ে দিয়েছিল জানো? যে আপনাকে দরজা খুলতে হবে না, অন্য সবাই দরজা খুলেছে, আপনাকে দরজা খুলতে হবে না। আপনি শুধু শুয়ে থাকবেন, সেই নক্ষত্র আপনার বরাবর থাকবে। আপনি শুয়ে থাকবেন, ব্যাস, আপনাকে মৃত্যুর যন্ত্রণা পেতে হবে না, দরজাও খুলতে হবে না। সব কিছু দেখবেন একেবারে বদলে গেছে। সেই নক্ষত্র যা আপনার ঠিক মাথা বরাবর থাকবে তা আপনার একদম কাছে চলে আসবে। আপনি অমরত্ব পেয়ে যাবেন। সেই নক্ষত্রের আলো যখন আপনি আপনার ভেতরে, আপনার এই সব কিছুর ভেতরে এই সুশোভিত নক্ষত্রের আলোকে যখন গ্রহণ করে নেবেন, আপনি অমর হয়ে যাবেন। তা ব্যাস, তার জন্য কি দরকার? দরকার হচ্ছে সেই তারা কখন সেই নির্দিষ্ট জায়গায় থাকবে। হ্যাঁ, জানা গেল কোন জায়গায় থাকবে সে তারা। তো এখন ফারাও কি তুমি ভাবতে পারো যে সে খোলা আসমানের নিচে যে শুয়ে থাকবে? এমনিতেই অহংকারের দাপটে সে টিকতে পারে না। সে ডাইনাস্টির অধিপতি, সে শুয়ে থাকবে কিভাবে? কিন্তু তার মাথায় আবার একটা বুদ্ধি এলো যে এমনও তো হতে পারে যারা ওইখানে মারা গিয়েছে তারা আফটার লাইফে গিয়ে ফেরত আসেনি। কারণ আগে যে কজন মারা গিয়েছে তারা তো সবাই গড। তারা মারা গেল, তারা ফেরত এলো না। এরা আমাকে বলছে আমি ফেরত আসবো। তাহলে কি এদের সাথে একবার কনফ্রন্টেশনের দরকার। ভেবে দেখো, একজন ফারাও কত চালাক সে। আবারও সে কথা বলতে শুরু করলো অমের সাথে। এবার পড়ে গেল ফেরকার ভেতরে। এই ফারাওকে তো ট্রিক করা যায় না, তাহলে কি করা যেতে পারে? এই ফারাওকে বলতে হবে সত্য কথা বললে তাহলে সে বুঝবে। তখন সে ফেরাওকে বলল, আপনি যখন মরবেন আপনার আফটার লাইফ আসবে, এবং আপনার আফটার লাইফ কেমন হবে তা এইখানে বসে আমরা বলতে পারবো না। তবে আপনি আপনার মৃত্যুর সময় যা কিছু নিয়ে যাবেন সাথে করে, আফটার লাইফে আপনি সেগুলো সব পাবেন। এবং আপনি চাইলে আপনার এই রাজ্যকে আফটার লাইফে নিয়ে যেতে পারেন। সেই ধাপ্পাবাজিটা দিয়ে দিল, দুটি সত্যি কথার মাঝখানে একটি মিথ্যা ঢুকিয়ে। যখন ফারাও বলল কিভাবে আমি আমার পুরো সাম্রাজ্য নিয়ে যেতে পারবো আফটার লাইফে, তখন বলল, আপনার জন্য পিরামিড তৈরি করতে হবে। ওই পিরামিড হচ্ছে আপনার সাম্রাজ্য। সব জায়গায়, সবগুলো অঞ্চলের ভেতরে যা যা রয়েছে তা
এক টুকরো পরিমাণে হলেও ওই পিরামিডের এক একটা চেম্বারে যদি আমরা রেখে দিই, এই সব কিছু আফটার লাইফে যে একদম ফসলের মতো ফলে যাবে। তার মনে হলো না কথা যৌক্তিক। তার উপরে অন্যান্য সবসময় সে লক্ষ্য করেছে তার পূর্ববর্তী যারা ছিল তাদের সকলের কবর থেকে কখনো না কখনো কেউ না কেউ কোনো না কোনো কিছু চুরি করে নিয়ে গেছেন। কারণ চুরিটা হবে না কেন? তারা হচ্ছে গড, আর গডের যদি কোনো পার্টিকেল কেউ পায় সে সেটা ছেড়ে দেবে। অবশ্য চারদিকে ততক্ষণে জাদুর প্রভাব পড়তে শুরু করেছে আবারও। এখন ফারাও চিন্তা করলো যে আমার কবর আমি প্রোটেক্ট করব কিভাবে? ওদের মতো ওইভাবে চার কোণার একটা দেয়ালের ভেতরে না। তাহলে কাজ করা যেতে পারে, যা বলেছে তাই তৈরি করি, পিরামিড তৈরি করি। তো তারা তখন তৈরি করলো কি জানো? এমন একটা নক্ষত্র যা কেবল ওই দিনই দেখা গিয়েছিল আর আজ পর্যন্ত দেখা যায়নি। ঠিক ওই নক্ষত্র ওই অঞ্চলে যেই জায়গায় পিন পয়েন্টে পড়তো, ঠিক সেই পিন পয়েন্টে প্রথম পিরামিড করে ওঠে। ভেবে দেখেছ কখনো পিরামিড, প্রথম পিরামিড কার মাধ্যমে গড়ে ওঠে? ওই ফেরাউনের দরবারে ছিল একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইমহোটেপ, হাই প্রিস্ট। এখন হাই প্রিস্টের সামনে আবার আরেকজন আসতো। হাই প্রিস্টের সামনে কে আসতো জানো? ধারণা করো একটু, কোনো না কোনো দিক দিয়ে একটু ধারণা করো। ধারণা তো তুমি করতে পারবে না, তুমি কেন, কেউ পারবে না। সারিয়েলের জারজ। এখন ইমহোটেপের কাছে এসে সারিয়েলের জারজ তাকে সেই জ্ঞান দিতে লাগলো যে কিভাবে এমন একটা টুম্ব তৈরি করা যেতে পারে, কিভাবে যেই টুম্বে প্রত্যেকটা চেম্বারে এই সমস্ত অঞ্চলের অল্প একটু অংশও যদি রেখে দেওয়া হয় তা আফটার লাইফে গেলে ফসলের মতো ফলে যাবে। হাউ স্টুপিড! সারিয়ালের জারজের দেওয়া বুদ্ধিতে ইমহোটেপ তৈরি করলো প্রথম পিরামিড, কিন্তু সে তৈরি করেনি। তাদের সেই ক্যাপাসিটি কখনোই ছিল না। প্রথম পিরামিড তৈরি যখন করা হয়, তা তৈরি করা হয় সারিয়ালের লোকদের দ্বারা। সুদান থেকে লোক নিয়ে আসা হয়। এই প্রত্যেকটা লোকের উপরে তারা প্রভাব বিস্তার করে। সারিয়ালের আরো যত সন্তান রয়েছে তারা সকলেই সেই লোকদের ভেতরে ঢুকে যায়। কারণ একটা ফিজিক্যাল বডি ছাড়া তুমি একটা পাথর টান দিবে কিভাবে? পসিবলই না। পরবর্তীতে সেটা কোনো ভাবে তারা তৈরি করে, কোনো মতে তারা সেটা তৈরি করে, কিন্তু সেটা 2 তলা ভবনের সমপরিমাণ ছিল। আমি জানি না মানুষজন এখন কেন ওইটার খোঁজ না নিয়ে অন্য আরেকটা পিরামিডের পেছনে পড়ে আছে। কিন্তু তোমাদেরকে আমি এটা বলতে চাই খুব ঠান্ডা মাথায়, পিরামিড এটা শুধুমাত্র কোনো টুম্ব নয়, এটা আফটার লাইফের সাথে কানেক্টেড। সেটা তুমি কখনোই বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না কখনো। সব ধরনের নলেজ সবার জন্য নয়, কিন্তু তুমি জানতে চাইতে পারো পিরামিড কিভাবে তৈরি হয়, এত বড় বড় পিরামিড কিভাবে তৈরি হয়েছিল সেই সময়। তৈরি হয়েছিল একটা মাত্র উপায়, আগুনের দ্বারা। ভাবতে পারো কিভাবে? ক্রেন নেই, কোনো কিছু নেই,
এই এক একটা লাইমস্টোনকে একটার পর একটা বসিয়ে এই কনস্ট্রাকশন কিভাবে তৈরি করবে তুমি? ফায়ার ছাড়া সেটা কোনো মতে সম্ভব না। এখন ফায়ার দিয়ে কি হয় জানো? তোমাকে একটা চেম্বার তৈরি করতে হবে পানি দ্বারা কিভাবে তুমি চেম্বার তৈরি করবে? চেম্বারটা হবে একটা সুড়ঙ্গের মতো। সেই সুড়ঙ্গটার মধ্যে আবার একটা সুড়ঙ্গ তৈরি করবে, তারপরে আবার একটা সুড়ঙ্গ। তাহলে এক সুড়ঙ্গের ভেতরে 3টা ধাপ থাকলো। প্রথম ধাপ ফাঁকা থাকবে, মধ্যবর্তী ধাপের ভিতরে থাকবে পানি, এরপরে শেষ ধাপটা, সেটা তখন একটা সুড়ঙ্গ। তোমাকে ভ্যাকুয়াম তৈরি করতে হবে। এই ভ্যাকুয়াম যখন তুমি তৈরি করতে সমর্থ হবে, ঠিক তখনই তুমি এরকম টনকে টন পাথর শূন্যে ছুঁড়ে মারতে পারবে। ঠিক এই পদ্ধতিতে একটার পর একটা লাইমস্টোন উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে, এবং তা যে পড়েছে অ্যালাইন মোতাবেক জায়গাতে। তুমি ভাবতে পারো একটা ট্রায়াঙ্গেল কত শক্তিশালী। এই যে পুরো স্ট্রাকচারটা ট্রায়াঙ্গেল স্ট্রাকচার, চাইলে এটা 4 কোণার তো হতে পারত, কিন্তু স্ট্রাকচারটা 3 কোণার। তোমার মনে হবে যে বেসটাই তো সবকিছু, না, মাটির উপরে দাঁড়ালে সেটাই বেসই, কিন্তু সব দিকে সেটা ট্রায়াঙ্গেল। বাতাসে ক্ষতি হবে না, বৃষ্টিতে ক্ষতি হবে না, ভূমিকম্পেও ক্ষতি হবে না। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, সব বুঝলাম, ভ্যাকুয়াম তৈরি করে পাথরকে ক্যারি করা হয়েছে উপরের দিকে, সব বুঝলাম, কিন্তু এটা তৈরি করার পেছনে কারণ কি? একজন ডাইনেস্টির হেড যখন সে মারা যাবে, সে তো জানে যে সে আফটার লাইফে যাবে, আফটার লাইফ তো এক্সিস্ট করে, এবং তার মৃত্যু যেখানে হবে তাকে সেইখানেই যদি জাগানো হয়, তখন যদি তাকে সেইখানেই জাগানো হয়, তাহলে সে সেইখানে সবকিছু যদি খুঁজে না পায়, তাহলে তো অন্য কোথাও সে পাবে না। পাবে তার সিক্রেটগুলো কি সে অন্য কাউকে দিয়ে যাবে? তুমি পছন্দ করবে যে তোমার ব্যবহার্য জিনিস আরেকজন ব্যবহার করবে তোমার মৃত্যুর পরে? মানুষের কাছে তুমি মৃত, কিন্তু তোমার মৃত্যুর পরে তো তোমার দ্বিতীয় জীবন শুরু, এবং সেই জীবনে কি ঘটে তা তুমি জানো না। নো ওয়ান নোজ। কিন্তু এত দেজাভু হয় কেন তোমাদের? ভেবে দেখেছো কখনো? কেন মনে হয় যে এই লাইফের কোনো না কোনো অংশ তুমি আগে লিভ করে এসছো? সেই মোমেন্টে তুমি সেখানে ছিলে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি তুমি জীবিত, নাকি আমি এই মুহূর্তে ডেড বডির সাথে কথা বলছি? ভেবে দেখো, যদি তুমি জীবিত হও, তাহলে আমার তোমার সাথে কথা বলার কথা নয়? কথা বলার কথা মনে হয় না তুমি জীবিত। হ্যাঁ, তুমি কথা বলছো, চলছো, ফিরছো, কিন্তু তোমার রিয়েলাইজেশন হয় না সময়ের ওই পারে কি হয় আর সময়ের অপর প্রান্তে কি হয়। মাঝখানে স্পেসে তুমি আর আমরা। ও বাই দ্য ওয়ে, ভাবতে পারো কোন পদ্ধতিতে এই সাকশনটা হয়? এত টনকে টন পাথর, বললাম না তোমাকে আমি, 3 ধাপে, মধ্যখানে পানি, উপরের ভাগে ফাঁকা, নিচের ভাগে ফাঁকা, ব্যাস। পেছনে আগুন ধরিয়ে দাও, সামনে পাথর রাখো, পাথর রেখে আবার মুখটা বন্ধ করে দাও, এরপরে এনর্মাস ভ্যাকুয়াম তৈরি হবে। এইভাবে এক একটা পাথর উপরের দিকে উঠেছে। এই জন্যই কোনো প্রমাণ তোমাদের হাতে নেই, কোনো ক্রেন ছিল না, কোনো কিছু ছিল না, পাথর উঠেছে কিভাবে? এই জন্যই তোমাদের হাতে প্রেরণ নেই। প্রমাণ থাকলে না সে না তোমরা কিছু করবে, সেটা তো সম্ভবই না।
এখন তোমাদের দ্বারা সেটা সম্ভবই না, কারণ এখন তোমাদের হাতে ক্রেন রয়েছে, তোমরা চাইলে সেটা উড়াতে পারবে। সেই সময় তা ছিল না। সেই সময় সব কিছু হতো নলেজের উপরে। এখন তুমি ভেবে দেখো তো, এই নলেজ তো তাদের কাছেও ছিল না। অনেক মানুষের কাছে হয়তো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তারা কেন পেল না? তারা সেই নলেজ কেন পেল না? কিন্তু এই সব কিছুর ভেতরে একটা সিক্রেট রাতের কথা বলি তোমাকে, সিক্রেট নাইট। ফারাও সেদিন তার নিজের হেরেমে তার স্ত্রী এবং দাস দাসীদের সাথে ব্যস্ত। তুমি ইমাজিন করতে পারো, কি হতে পারে, হেরেমে কি হয়। কিন্তু সাডেনলি একজন মানুষের মতো দেখতে, চোখে কাজল, মাথার চুলগুলো ভেজা, একদম কালো, সুশ্রী সুন্দর চুল যা ঘাড় পর্যন্ত নেমে এসছে। সুদর্শন একজন পুরুষ, যার নাক, ঠোঁট, গাল, কান, দুই বাহু, কাঁধ, চওড়া বুক। সে কালো এক মার্জিত পোশাক পরে তার হেরেমে প্রবেশ করলো। ফারাও যদি কাউকে সেখানে দেখে, সে কি অ্যাকসেপ্ট করে নিবে? না, সে তাকে সাথে সাথে ধরে মেরে ফেলবে। কিন্তু সেই ব্যক্তি যখন হেঁটে আসছে তার হেরেমে সবার মাঝখান দিয়ে ঠিক তার দিকে এগিয়ে আসছে, ফেরাও নিজেকে একেবারেই যেন তার নিজের অস্তিত্ব হারিয়ে তার দিকে তাকিয়েছে, মোহে আবিষ্ট হয়ে। তুমি জানো সে কে? ফ্রিকিং ইবলিস। এক সুন্দর যুবকের রূপে সে হেঁটে এলো হেরেমের মাঝখান থেকে। দুই পাশে কি হতে পারে কল্পনা করতে পারো তুমি? সে গিয়ে এলো, আর ফেরাও যে নিজের সিংহাসনে বসে থাকে, যাকে সবাই কুর্নিশ করে, সেই ফেরাও তার নিজের বসার জায়গা থেকে, অবভিয়াসলি সিংহাসন নয়, তার নিজের বসার জায়গা থেকে উঠে এসে একেবারে ঝুঁকে পড়ল তার সামনে। অথচ ফেরাও তাকে চেনে না। তখন ফেরাও পিরামিডের কাজ শুরু করেনি। এখন যে পিরামিড দেখো, সেই পিরামিডের কাজ তখন শুরু হয়নি। কিভাবে করবে সে আর্কিটেকচার প্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছে ইমহোটেপ। এগিয়ে এলো সে, তাকে সে বুদ্ধি দিল। কি জানো? বুদ্ধি হচ্ছে, তুমি সবার সামনে গড, তাহলে গড যদি একটা স্ট্রাকচার নিজে তৈরি করে, কেন সে নিজে তৈরি করবে? গডের স্ট্রাকচার গড কেন নিজে তৈরি করবে? কেন মানুষকেই লাগবে? কেন দাস লাগবে, দাসী লাগবে, কৃতদাস লাগবে? কাউকে লাগবে না, কারণ তুমি না গড, তুমি না হেভেনে যাবে। তাহলে তোমার এই জিনিসপত্র তৈরি করতে হবে কেন? তাহলে কেউ না কেউ আসবে মেসেঞ্জারদের ভেতর থেকে, যে সে প্রমাণ করে দিবে তুমি যদি গড হয়ে থাকো, তাহলে এই স্ট্রাকচার তুমি কেন মানুষ দিয়ে তৈরি করলে? তোমার তো নিজের ক্ষমতা বলে, ঐশ্বরিক ক্ষমতা বলে স্ট্রাকচার দাঁড় করানো উচিত। ফেরাও তো গেল পাগল হয়ে। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া! কিন্তু সে কিভাবে প্রমাণ করবে যে এটা কোনো মানুষ দ্বারা তৈরি হয়নি? তখন হাজির হলো টুথ। বুদ্ধি দেওয়া হলো কি জানো?
দূর থেকে সান্ডা মার্কা আফ্রিকানদের নিয়ে আসো, এদেরকে নিয়ে আসো এবং মরুভূমির পাশে এক জায়গায় বাংকার করে এদেরকে সেইখানে থাকার ব্যবস্থা করে দাও, যাতে কেউ না জানতে পারে এই ডাইনেস্টির। কেউ জানতে পারবে না যে ওইখানে লোক কাজ আছে, লুকিয়ে আছে। টানেল তৈরি করে রাখো, তারা সেখানে থাকবে। তারা রাতে বের হবে, দিনে ঘুমাবে। তারা রাতে আসবে, তাদের উপরে সবাই চড়ে বসবে, রাতে কাজ করবে, দিনে চলে যাবে। তোমার লোকেরা সবাই দেখবে রাতের অন্ধকারে তো কাজ করা যায় না। রাতের অন্ধকারে যেহেতু কাজ করা যায় না, তাহলে এটা কিভাবে হচ্ছে? তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেরাও, আমাদের গড, আমাদের এই সমস্ত কিছুর স্রষ্টা, যে সে তার এই প্যালেস তৈরি করছে, হেভেন। ফেরাও তো গলে গেল, কথা তো ঠিক। সেই মোতাবেকই দূর থেকে লোক নিয়ে আনা হলো, তাদেরকে টানেল তৈরি করে সেখানে রেখে দেওয়া হলো, যাদের কোনো খোঁজ তুমি আর পাবে না। সন্ধ্যা হতে না হতে, অন্ধকার পড়ার সাথে সাথেই 100-র উপরে এন্টিটি তাদের উপরে চেপে বসতো এবং সাথে সাথে তারা তাদের কাজ শুরু করে দিত। কিন্তু পাথর কিন্তু সেইভাবেই টেনে তোলা হতো উপরের দিকে। পাথরগুলোকে নিয়ে আসা হতো ধাক্কিয়ে 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 ধাক্কিয়ে। ঠিক শেষ রাতের দিকে তারা আবার সেখানে চলে যেত। তারা কোকরাশা খাবার খেত এবং নাক ডেকে সারাদিন ঘুমাতো। টানেলের কথা কেন বলেছিল জানো? কারণ গরমে কেউ বাঁচতে পারবে না। টানেল তৈরি করলে ভেতরে ঠান্ডা থাকে, তো যখন শরীর ঘুমাবে তখন শরীর বেশি স্টেবল থাকবে। তো যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসবে, স্টেবল শরীরের উপরে ভর করে কাজ আগিয়ে নিতে হবে না? নিতে হবে তো। আফটার লাইফ উইল হেভেন, এটা ছাড়া আর কি হবে বলো? এখন ফারাও এটাই চিন্তা করছে যে আমি তো গড লেভেলে চলে গেলাম। তার সভাসদ বলে, আপনার এই ঐশ্বরিক ক্ষমতা। তার অমুক লোক বলে, আপনার এই ঐশ্বরিক ক্ষমতা। তার প্রজারা তাকে কুর্নিশ করে, সেজদা দেয়। আর সেই টাইরেন্ট মুচকে হাসে। আরে ইবলিস, সে তো মাত্র পরোয়ানা দিয়ে গেল এই ডাইনেস্টি ধ্বংস হবার। মনে রাখো, হারমানের যারা যেইখানে নামবে সেইখানেই ধ্বংস আসবে, যেইখানেই ইবলিস যাবে সেইখানেই ধ্বংস আসবে। কিন্তু ইবলিস এইখানে তাদের ক্রেডিটটা খেয়ে ফেললো। দেখতে পেলে, ইবলিস এসে পুরো মোড়টাকে বদলিয়ে দিল। মূল প্ল্যান সবাই বলতে পারে যে ইমহোটেপের প্ল্যান, অমুকের প্ল্যান, তমুকের প্ল্যান, আসল প্ল্যান তো ইবলিসের। এসে সব কিছু সে ঘুরিয়ে দিল। এন্টিটি তো আগে থেকে ঠিক করা ছিল যে তারা মানুষের উপরে ভর করবে, কিন্তু মানুষকে রাখতো কোথায়? কোথায়? তারা তো আর বিদেশি নয়, তারা তো তাদের নিজস্ব লোক, প্রজারা। তো যখন প্রজাদের উপর থেকে এন্টিটি সরে গিয়ে সেই বিদেশি কালো লোকদের উপরে বসে পড়লো, সেই বিদেশি কালো লোকদের ব্যাপারে কেউ জানেও না। লোকজন শুধু দেখছে দিনে কোনো কাজ হয় না, রাতে বড় বড় স্ট্রাকচার হচ্ছে। দিনে কাজ হয় না, রাতে বড় বড় স্ট্রাকচার হচ্ছে। মাটি কেঁপে উঠছে, দুমদুম শব্দ হচ্ছে, বিকট শব্দ, সে সাথে কম্পন, এবং স্ট্রাকচার তৈরি হচ্ছে। ধীরে 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 কাজ করতে 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 স্ট্রাকচার আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে স্ট্রাকচারটা ভাঙা কঠিন। ইবলিস ফেরাউনের কাছ থেকে যাবার আগে কি বলেছিল একটা কথা তোমাকে আমি বলি। এমন এক স্ট্রং বেস তৈরি করো, এমন এক স্ট্রং ফাউন্ডেশন তৈরি করো, ঠিক এমনভাবেই তৈরি করো যা বাতাসে নড়বে না, যা ভূমিকম্পে কাঁপবে না। তো তুমি হয়ে যাবে গড, আর যে গড উপরে বসে আছে সে তোমার এই হেভেনকে ভাঙতে পারবে না। বাতাস পাঠিয়েও ভাঙতে পারবে না, বৃষ্টি দিয়েও ভাঙতে পারবে না, ডুবিয়েও কিছু করতে পারবে না, মাটি কাঁপিয়েও এটা ফেলতে পারবে না। এখন দেখো তো ইবলিস যে কাজ করেছে, এখন পর্যন্ত কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। কিন্তু এইখানে একটা ক্যাচ। এই ক্যাচ হচ্ছে কি জানো? স্রষ্টার সৃষ্টির এক বৈচিত্র্যময় উদাহরণ দিই তোমাকে আমি। পাখি পাখি তার নিজের ওজনের চাইতে অনেক ভারী কোনো কিছু বহন করতে পারবে। পাখি ঠিক তেমনি একটা পালক, সে উপর থেকে জমিনে আসতে অনেক সময় নেবে।
এই এতটুকু সময়ের ভেতরে সেই বালক অনেক দূর পর্যন্ত যেতে পারবে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না। নেচারের এমন অনেক অনেক এলিমেন্ট রয়েছে যা স্রষ্টার দেওয়া। স্রষ্টার এলিমেন্ট ব্যবহার করে যদি এই নশ্বর মানব যদি মনে করে যে আমি গড, তাহলে বোকা আসলে কে, নশ্বর মানব নাকি তুমি? একটা ছোট্ট সিক্রেট তোমাকে আমি বলি, চার্চ নিজে নিজে কোথাও পৌঁছে যায় না। নিজে নিজে চার্চ সেখানে তৈরি হতে পারে, সেই চার্চগুলো তৈরি হয় দেখবে মানুষের টাকায়। কিন্তু যখন দেখবে চার্চ নিজেই নিজেকে আরেক জায়গায় তৈরি করছে, তখন বুঝে নেবে সে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। হারমানের জারজেরা সেই পর্বতমালা নেমেছিল, আজকে সেইখানে তুমি একটা চার্চ দেখতে পাবে। কেন জানো? যদি সেখানে চার্চ না থাকে তাহলে সেইখানে দরজা খোলা যাবে। কিসের দরজা জানো? নেগেটিভিটির। সিম্পল নেগেটিভিটির। কোন ধরনের নেগেটিভিটি জানো? এই তোমরা এই চলে যাবে, যাদের কাছে নলেজ রয়েছে তারা সেখানে চলে যাবে, সেখানে বসে বসে তারা সামায়াজাকে ডাকবে, তুরিয়ালকে ডাকবে, ইউমিয়ালকে ডাকবে, অমুক জারজকে ডাকবে, তমুক জারজকে ডাকবে, কারণ ওরা এখানে লাস্ট টাইম ল্যান্ড করেছিল। লাস্ট টাইম ওরা ল্যান্ড করেছিল এইখানে। তো যেমন তোমার কাছে স্পেসিফিক জায়গাগুলো বেশি বেশি পবিত্র, তো যারা অনুসারী শয়তানের তাদের কাছে সেই সমস্ত জায়গাগুলো স্পেসিফিকলি ওই ধরনের জায়গাগুলো বেশি পবিত্র। যেমন তোমার কাছে পবিত্র হচ্ছে মক্কা, মদিনা, তাদের কাছে পবিত্র হচ্ছে হারমান, তাদের কাছে পবিত্র হচ্ছে সেই মাউন্টেনগুলো যেইখানে তারা ল্যান্ড করেছিল। আর স্পেসিফিকলি একটা দ্বীপ। কথা হচ্ছে তোমরা মানুষ, ক্ষণজন্মা প্রাণী, ম্যাটারের তৈরি, তাই তোমাদের চিন্তা ভাবনা ওই রকমই। তোমরা উত্তর পেলে খুশি হয়ে যাও, কিন্তু ভুলে যাও যে উত্তরের পেছনে আরো উত্তর রয়েছে। আবার সেটা সমাধান করলে আবার আরেক প্রশ্ন, এবং এরপরে আবার আরেক প্রশ্নের উত্তর। এন্ডলেস ডিলেমা। কথা হচ্ছে কি, স্টোরিটা বলো। এই যে সেই কথাটা বললো, স্টোরিটা বলো, এই কথাটা বলার পরে বেশ কয়েক মিনিট চুপ ছিল সে। আমি বুঝতে পারিনি যে সে আমাকে জিজ্ঞেস করেছে স্টোরিটা বলো। ঠিক এতক্ষণ আপনারা যেরকম বোকা হয়ে আছেন একটানা কথাগুলো শুনে আমি বোকা হয়েছিলাম, এবং আমার মাথায়ও ক্যাপচার করেনি সে কি কি বলে গেছে। আবার সে আমাকে যখন জিজ্ঞেস করে স্টোরিটা বলো, তখন আমি বললাম কিসের স্টোরি? সে আমাকে বলল আমার মেয়ে কোথায়। আমি তাকে বললাম আমি জানি না, আমি আসলে জানি না। সে আমাকে বলল ঠিক আছে, ভালো কথা, কিন্তু স্টোরিটা আবার বলো আমাকে। আমি তখন বললাম আমি আসলেই জানি না। সে আবারও রিপিট করলো স্টোরিটা বলো। এবার আমি বুঝতে পারলাম যে এবার আমি জানি না বলে কোনো লাভ নাই, বরং আমি যা জানি আমি সেটা বলি। আমি শুধু এটা জানি যে সে সেখান থেকে সরে গিয়েছিল, ওই জায়গা থেকে, এবং তারপর থেকে আমি তার কোনো খোঁজ জানি না। আমি কথা বলার পরে রাস আবার আমাকে বলল আমাকে স্টোরিটা বলো। আমি বললাম যে সে সেখান থেকে সরে গিয়েছিল। রাস আবার আমাকে বলল স্টোরিটা বলো। আমি বললাম আমি যখন জানতে পারি তার আসল উদ্দেশ্য কি আর সে কে, তখন আমি তাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পালিয়ে গিয়েছিল।
এবং সে পালিয়ে গিয়েছে কোথায় সেটা আমি এই মুহূর্তে জানি না, কিন্তু আমি এতটুকু জানি সে বরগুনার আশপাশের অঞ্চলে রয়েছে এবং সে যে কোনো সময় এই 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 অঞ্চলের সীমারেখার থেকে সে দূরে যে কোনো এক দ্বীপের দিকে চলে যেতে পারে। আমি শুধু এটাই জানি যে সে বরগুনার আশপাশে কোথাও আছে এখন। তখন রাজ বলল, এবার তোমাকে আমি পারমিশন দিলাম যাওয়ার জন্য।